সাহেব, কিন্তু উনি আপনাদের প্রতিনিধি হলো, ওনার সাথে আমার যে কেমন মোহাব্বতের সম্পর্ক, আমরা এক পরিবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এবং আমার কমিশনার ভাই আমরা কিন্তু এক পরিবার। এক পরিবার মানে এক বিল্ডিং এর ছাদের নিচে, এক বিল্ডিং এর মধ্যে, একই জায়গার মধ্যে আমরা ঘুমাচ্ছি। এক কথাই বলে দিলাম, আমার মেয়ের টিচার হলো আমার ভাইয়ের মেয়ে। এতটুকু আপনাদেরকে কেমন সম্পর্ক হতে পারে বুঝে নেন। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আপনারা যারা বসেছেন এসেছেন, আমি অনুরোধ করব, আমি চলে যাওয়ার পরে সাত দোকানে বসে আরেকজন গরিব মানুষের চেয়ারের মধ্যে বসি থাবড়ায় থাবড়ায় ভাঙি, এটা ওয়াজ করছি নি, বানায় বানায় কতগুলি কথা বলি গেছে, এগুলি বলে নিজে গুনার বাগে হবেন না। আমি যদি কোরআন হাদিসের বাহিরে বলি, ভুল বলি, আপনি আমাকে দেখাইয়া দিবেন, ইনশাআল্লাহ আমি মেনে নেব। অবশ্যই আমি সব জায়গায় বলি, হয়তোবা আমাকে বুঝাইয়া আপনার কাছে নেন, নতুবা আপনি বুঝে আমার কাছে আসেন। দূরত্ব তত্ত্ব দরকার নেই। আপনি আমার ঘরে মেহমান হবেন, আমি আপনার ঘরে মেহমান হব। ওইটাই তো মুসলমানের নিয়ম। একজন ইমানদার ব্যক্তির কাছে আরেকজন ইমানদারের জান মাল ইজ্জত হেফাজত রাখা, রাসূল বলেছেন, যার হাতের থেকে জবান থেকে আরেকজন ইমানদার নিরাপদে থাকে, উনি হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে বকা দিবেন তাই আমি বকা দিব, আপনি আমাকে মারবেন তাই আমি মারব, আপনি আমার ঘরে সাল দিল দিয়েছেন তাই আপনার ঘরে সাল আমি উঠে নিয়ে যাব, এগুলি ইসলামী শিক্ষা নয়। কথা বলে না ঠিক নেই? সেই জন্য আমি বলবো, আপনারা যারা বসেছেন, রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া খেদমত মাহফিলকে আল্লাহ কবুল করুক। তাহলে আমরা মাহফিলে বসেছি কার মোহাব্বতে? একটু কথা বলেন, কার? আল্লাহ এবং রাসূলের মোহাব্বতে। আল্লাহ এবং আমাকে একটা বিষয় নির্ধারিত করে দিয়েছে, ইনশাআল্লাহ আমি বিষয়ের উপরে আলোচনা করব। কোরআনুল কারীম থেকে বলবো, মাঝখানে হাদিস শরীফ কিছু বলবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে আমরা মাহফিলে বসেছি কার মোহাব্বতে? যেই নবীর মোহাব্বতে মাহফিলে বসেছি, ওই নবীকে আমরা পেতে চাই কি চাই না? একটু মোহাব্বতে একটা কলি বরকতের জন্য, তারপরে আমি আমার আলোচনার দিকে যাব। সবাই মোহাব্বতে। আমার পাগল মন যেতে চাই সোনারে মদিনায়, আমার পাগল। এখনো তো হচ্ছে না, পিছনের ভাই, এই যুবক, আরে বাবা, জীবনের মধ্যে কত রকমের হিন্দি গান গাইছস, কত রকমের মেহেন্দি অনুষ্ঠানের মধ্যে ফেকেছে নাচছস, পালাইছস, কত কত তালতো বোন বিআইনের লগে চুপে চাপে মেসেজ করে গুনাহ কামাইছস। আজকে নবীর নাতে রসুল ফল্লা আল্লাহ গুলি মাফ করে দিব মিয়া। এটা মোহাব্বতে। আমার পাগল মন যেতে চাই সোনারে মদিনায়, আমার প্রাণ ভরিয়া চুমু দিতে, প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল। মারহাবা জোরে। আমার পাগল মন যেতে চাই সোনারে মদিনায়, আমার পাগল যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। হায় হায় শাফায়াত করিবেন নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন। জোরে মারহাবা। সোনারে মদিনায়, আমার প্রাণ ভরিয়া চুমু দিতে, প্রাণ ভরিয়া চুমু
যেতে চাই সোনার মদিনায় আমার পাগল আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রোজা খানি বুকে রাখিতাম হায় হায় আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রোজা খানি বুকে রাখিতাম হায় হায় জীবন আমার ধন্যগত জীবন আমার ধন্যগত তারি উসিলায় আমার পাগল সোনার মদিনায় আমার পাগল আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না আল্লাহ সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না এই জীবনে একবার কি নসিব হবে না আল্লাহ এই জীবনে একবার কি নসিব হবে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল যেতে চাই সোনার মদিনায় আমার উপস্থিত ঐতিহ্যবাহী হামিদুল্লাহ শিকদার পাড়া মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 13তম ঐতিহাসিক আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হামিদুল্লাহ শিকদার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম विशिष्ट आलम दीन हजरतुल अल्लामा जनाब मौलाना हाफिज कारी मुस्तफिजुर रहमान साहब किबला मुद्दासिल्लुहुल आली दामत बरकातुल कुदसिया আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত পশ্চিম শরফবাটা আমির আফাজউদ্দিন চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম রৌনক আহলে সুন্নাত हजरतुल अल्लाम जनाब मौलाना मुफ्ती मोहम्मद वाहिदुर रहमान हबीबी अल कादरी साहेब किबला मुद्दासिल्लुहुल आली जीदा मर्दहु ওনার পূর্বে আলোচনা করেছেন হয়তো বা জানেন না আপনাদের এলাকার সোয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম রৌনক আহলে সুন্নাহ विशिष्ट आलम दीन हजरतुल अल्लामा जनाब मौलाना फैसल अमीन अल कादरी साहेब किबला मुद्दासिल्लुहुल आली दामा इकबाल होने किंतु हमार जामाई हमार मायर जामाई আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরতুল আল্লাম জনাব মৌলানা মিনহাসউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী हजरतुल अल्लामा जनाब मौलाना गुलाम मुस्तफ़ा रियाज साहेब किबला मुद्दासिल्लुहुल आली दामा इकबाल हो मंच उपविष्ट हजरत उलमाए कराम फुकाहाए आज़ाम हुफ्फाज कराम आइमाए मसाजिद विशेष कर आमार बामे बसा आपनादेर सकलेर सुपरिचित आपनादेर एलाकार कृति सन्तान जिनि आपनादेर सकलेर मुहाब्बतेर भालोबासार पात्र আমার অত্যন্ত মোহাব্বতের আমরা এক ফ্যামিলির মতো ভাই বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ
দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরাত হাওয়া তিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যেই রব্বুল আলামিন কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে আরামের বিছানা হারাম করে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই মোহাব্বতে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে, সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালাম রহমতুল্লিল আলামিন নূর মুজাসসাম সরকার কৌনান ফখর মওজুদাত বনি আদম রহমতুল্লিল আলামিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা কাফিল ওয়া মিসবাহিজ জুলম রহমতুল্লিল আলামিনের নূরানি কদম মোবারকে লাখো কোটি দরুদ এবং সালাম। সবাই মোহাব্বতে জবান খুলে আওয়াজ করে জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাকে বলেছে হুজুর আকীদার উপর আলোচনা করা, কারণ আকীদাটা এমন একটা জিনিস, আপনার আকীদা যদি শুদ্ধ হয় আপনার সারা জীবনটাই শুদ্ধ হবে, আর আকীদাটা যদি অশুদ্ধ হয় আপনার সারা জীবনের সবকিছু বরবাদ হয়ে যাবে। সেই জন্য আকীদাটা সহি চাই। আকীদার উপরে নির্ভর করবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনি যা আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিন্দেগি বন্দেগি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ওয়াজ, মাহফিল, দাড়ি, টুপি, আব্বা কাব্বা, ডিলা, কুলুম, নামাজ, রোজা আছে, সবকিছু নির্ভর করতেছে আপনার আকীদার উপরে। আকীদা যদি সহি হয় আপনার সবকিছু ঠিক, আর আকীদা যদি অশুদ্ধ হয় আপনার সবকিছু ভেজাল। সেই জন্য আকীদাটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। তারপর আমি একটু বলি, একটু বোঝানোর জন্য, তারপরে আমি আমার আলোচনার দিকে যাব। মনে করেন এটা কি লাল না কালা? তাহলে তো ঠিক আছে, আপনারা দেখছেন। আমি তো মনে করছি আপনারা দেখেন নাই, বুঝি সাদা। এই আমি এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বলেন তো আমরা পাঁচটা কি দিলাম? একটু কথা বলেন। জিরো। পাঁচটা কি দিলাম? এরকম পাঁচটা না দিয়া একটা দিতে 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 এখানে যদি আমার বাড়ি সাতকানিয়া, এখান থেকে আমি থাকি চট্টগ্রাম শহরে, এখান থেকে শহর পর্যন্ত যদি জিরো দিই কোনো লাভ আছে? লাভ আছে? কারণ জিরোর মান খালি, জিরোর মান কিচ্ছু নেই, খালি। আমি জিরোর আগে একটা এক বসাইয়ে দিলাম, এখন কি হলো? এখন কি খালি? এখন কত হলো? হ্যাঁ, কত হলো? আল্লাহু আকবার। দেখছেন নি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শূন্য দিলাম, 5000টাও শূন্য দিই, কোনো লাভ নেই। যদি একটা চলে আসে, একের পর একটা 10 শূন্য দিয়েছেন, 10 হয়ে গেছে, আরেকটা শূন্য 100 হয়ে গেছে, আরেকটা শূন্য 1000 হয়ে গেছে, আরেকটা শূন্য 10,000 হয়ে গেছে, আরেকটা শূন্য 1 লক্ষ হয়ে গেছে। একটা যদি থাকে শূন্যর মান বাড়তে থাকে, একটা যদি না থাকে আপনার শূন্যর মান বাড়বে না, বরং শূন্য জিরো জিরোই থাকে। জিরোর আগে যখন এক আসে, জিরো আর জিরো থাকে না, জিরো তখন হিরো হয়ে যায়। জিরো তখন কি হয়ে যায়? ঠিক আমার রাসূল বলে, ঈমান যেটা, আকীদা যেটা, এটা হলো এক, আর আমল যেগুলি আছে তাদের মান হলো শূন্য। আপনি আকীদা শুদ্ধ করে নামাজ পড়েছেন, আপনার আমল নামা 10 হয়েছে। আপনি ঈমান আকীদা শুদ্ধ করে রোজা রেখেছেন, আমল নামা 100 হয়েছে। আকীদা শুদ্ধ করে হজ করেছেন, আমল নামা 1000 হয়েছে। আকীদা শুদ্ধ করে দান সদকা করেছেন, আমল নামা 10,000 হয়েছে। আকীদা শুদ্ধ করে আপনি মা বাবার খেদমত করেছেন, আপনার আমল নামা 1 লক্ষ হয়েছে। আকীদা শুদ্ধ করে আমল করবেন, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আকীদা শুদ্ধ, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদতের কমতি নাই, কিন্তু কোন ইবাদত কাজে আসবে? কথাটাকে বুঝাইতে পারছি? এই জন্য আকীদাটা বড় মুহাব্বতের ব্যাপার।
আজকে আমাদের সাথে যাদের শত্রুতা, আমি কি কাউকে গালি দিয়েছি? তারপরেও বলবেন নুরু বাংলা গালি দেয়, বুঝছেননি? আসলে আমার নামটাই বুঝি তাদের জন্য গালি হয়ে গেছে, আমার নামটাই বুঝি তাদের জন্য গালি হয়ে গেছে। তো যাই হোক, আসেন আমরা সামনের দিকে যাই। আমরা কারো বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদের খেদমত কবুল করুক। বলতে চেয়েছিলাম আমল শুদ্ধ, আপনার সবকিছু শুদ্ধ। এই জন্য আমাদের বর্তমান আপনাদের এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা আছে না? কথা বলেন, আছে না? আপনাদের এদিকের নুরানি মাদ্রাসাগুলিতে আছে কিনা আমি বলতে পারবো না। আমিও তো একটা নুরানি মাদ্রাসা, আমারও আছে। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে প্লে 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 মানে যিনি স্টার্ট করেছেন, মাত্র পড়ালেখা শুরু করেছেন, প্লে শ্রেণীর ছাত্রদের জন্য একটা হাদিস, এটা 1 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস শরীফ আমরা পড়াই, প্রতিদিন পড়াই, ছাত্রদেরকে পড়াই। আলহামদুলিল্লাহ বলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আছে না? এটা একদম প্লে নার্সারি প্লেতে যারা পড়ে তাদের হাদিস। ক্লাস নুরানি মাদ্রাসার নিয়ম হলো, আমাদের সুন্নি নুরানি মাদ্রাসা, আবার অন্য কথা আমি বলতেছি না, দেখেন সুন্নি নুরানি মাদ্রাসায় প্লে থেকে 3 পর্যন্ত পড়তে পড়তে মিনিমাম 60 থেকে 80টা হাদিস আপনার সন্তান মুখস্থ করে। এটা 1 নম্বর হাদিস শরীফ। আমার রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানের সাথ করে ডাক দিয়ে বলে, উম্মত রে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। উম্মত, ও দুনিয়ার মানুষ মনে রাখিও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও বান্দা, তোমার আকীদাটাকে শুদ্ধ করো। তোমার আকীদা কি করো? আরো জোরে বলেন, কি করো? তোমার আকীদা পরিশুদ্ধ করো। তোমার আকীদাটা যদি শুদ্ধ হয়ে যায়, আমলুল কলিল, তোমার জীবনের মধ্যে আমল যদি অল্প হয়, অল্প আমল দিয়ে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর আকীদাটা যদি অশুদ্ধ হয়, আকীদা যদি সহি না হয়, তোমার আমলের পাহাড় পরিমাণ আমলও যদি থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁইতে পারবে, ধরতে পারবে এমন আমলের পাহাড় যদি থাকে, আকীদা যদি অশুদ্ধ হয়, আপনার আমল কোনো কাজে আসবে না। এই জন্য হাদিসে আমার রাসূল বলে, আকীদা শুদ্ধ করে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আকীদা শুদ্ধ করে আমল অল্প হলো নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনার আকীদা শুদ্ধ হয়। আকীদা কি হয়? কথা বলেন, কি হয়? আমি যদি আকীদার ওয়াজ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের 36টা আকীদা আছে। কয়টা? এই 36টা আকীদা যদি আপনি মানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়তের জবানে বলেছে, আমার উম্মত ৭৩টা দল হবে। কয় দল? আরো জোরে বলেন। কে বলেছে? রাসূল বলেছেন। কে বলেছে? আমার কথা মানার দরকার নাই। নবীর কথা আপনারা সবাই মানেননি না? সবাই মানেননি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল মাত্র বেঁচে থাকবে, ওই দলটা জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নামটা একটু আমাদেরকে প্রকাশ করে দেন। হুজুর, ওই দলের নাম কি হবে আমাদেরকে জানাইয়া দেন, না হলে আমরা চিনব কিভাবে? আমার রাসূল বলে, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল আমরা মানলাম,
হুজুর ওই দলটা চিনব কিভাবে? চিনার কিছু লক্ষণ আমাদেরকে দেখাইয়া দেন, আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহর নবী বললেন ওই সুন্নিগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত দেখার জন্য, বুঝার জন্য, চিনার জন্য লক্ষণ হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাই কেরাম, আমার পরিবার বর্গ যেই দলের মধ্যে থাকবে তাদের প্রতি মোহাব্বত, ভালোবাসা, আদর্শ, আমি এবং সাহাবাই কেরামের আদর্শ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারাই হবে সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটু খোলাসা ভাবে বলে দেন কিভাবে চিনব? আমার রাসূল বলে উম্মত তাহলে আরো ক্লিয়ার ভাবে শুনো, শুনো শুনো। যেই দলটা জান্নাতি হবে তার এগেইনস্টে 72 দল থাকবে। 72 দল তারা হিন্দুও নয়, বৌদ্ধও নয়, ইহুদিও নয়, খ্রিস্টানও নয়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, হারি বলেন, ডুম বলেন, 36 জাতি যারা আছে কেউ 72 দলের অংশীদার নয়। 72 দলের অংশীদার হবে মুসলমান নামদারি মুনাফিকেরা। তুমি যেই রকম ইমানদার তোমার মুখে দাড়ি থাকবে, জাহান্নামী মুনাফিকের মুখেও দাড়ি থাকবে। তুমি ইমানদার তোমার মুখের মধ্যে কলেমার তালকিন থাকবে, আর মুনাফিক যিনি জাহান্নামী হবে তার মুখে কলেমার তালকিন থাকবে। হুজুর বুঝবো কিভাবে? আমার রাসূল বলে বুঝার জন্য একটাই মাত্র কায়দা, একটাই মাত্র রাস্তা। যেই দলটা সাহাবাই কেরামের পক্ষে থাকবে, আউলিয়া কেরামের পক্ষে থাকবে, ওই দলের বিরুদ্ধে 72 দল অবস্থান নিবে। ওই যেই দলটা জান্নাতি হবে ওই দলের মানুষের সংখ্যা থাকবে কম। ওই দলের জান্নাতি মানুষের সংখ্যা থাকবে আরো ধরে কমন নাম গম, কমন নাম নামাতাদ, কমন নাম ভাই ইবে আখের যুগ যে হয় রাম তার লয় জাম ইন ফেলাই দেও কই। আমরা তো বাঙালি, আমরা জাতে কি? আমরা জাতে জাতে বাঙালি। আমরা শোনা কথা বেশি পছন্দ করি। মানুষ যেদিকে দৌড় দি, বেশি মানুষ থাকা এটা নাজাতের লক্ষণ নয়, হকের দলিল নয়। অল্প মানুষ জান্নাতে যাবে এটা হকের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলতেছি জানেন? কালকে আপনাদের সাথে অনেকে ধোঁকাবাজি করবে। নূর বাংলা হুজুর আসছে, ও আজ কয়জন আর মানুষ হয়েছে, আমাদের এক হুজুর যদি আসে রসুলের গালি দে 10 লাখ 20 লাখ মানুষ হয়ে যায়। কিন্তু 10-20 লাখ মানুষ জমাট কইরা আল্লাহর নবীর বিরুদ্ধে ফতুয়া দিয়া নিজের ইমানও গেছে, যারা মানছে তাদেরকেও বেঈমান করলো। কেউ জোর ভুল বলছিনি? খবরদার। এটা কি? এটা কি? সবাই মানেন? সবাই মানেন? কে কে মানেন না হাত তোলেন। খেয়াল নগর দে আই অনারা লারি যাই ওয়াজ বুঝো না বুঝো ঠিক খোঁজ দু একখান কথা মনে রাখো। এই খরচ দবাজ চাইন খবরদার ধরব জোয়ান মানুষ কি আলহামদুলিল্লাহ খন ওয়া ঠিক বে ঠিক জিয়ান কইতেলে গিয়ানো বুঝি বুঝি কইবে খদুন মানুষের ঠিক কইয়ে দিয়ে না জাহান্নামে যা পড়িব কিয়ামতের ময়দানে। কেয়া ঠিকই বে যদি রাসূলের বিরুদ্ধে যা, ঠিকই বে যদি আল্লাহ ঠিক বে ঠিক চাই চাই কইবে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। আমার রাসূল বললেন আমার উম্মত কয় দল? কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি কয় দল? জান্নাতি দলে মানুষ কম না বেশি? জাহান্নামের দলে মানুষ কম না বেশি? এটা কি শরীফ? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারা 26 নম্বর আয়াত। কয় নম্বর? আর একটু জোরে বলেন, কয় নম্বর আয়াত? সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু হাফেজ সাহেব না, আগে বলে দিচ্ছি, যদি ভুল টুল হয় আমার বলবেন হুজুর, কারণ আমরা তো আলেম, মানে বাংলাদেশে হাফেজ সাহেব ছাড়া আলেম যারা আছে সবারই কিছু না কিছু তেলাওয়াতে একটু সমস্যা হয় বন্ধুরা আমার, কিন্তু বাংলা অর্থ কিন্তু ভুল হইতো না, এটা মনে রাখেন। আমার রাসূল বলে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই কোরআন শরীফ আমি তোমাদের জন্য পাঠিয়েছি। কোরআন শরীফ হলো পথ প্রদর্শক, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কার জন্য? কার জন্য? কার জন্য? কথা বলেন, কার জন্য? ডায়াবেটিসের ওষুধ হবে ডায়াবেটিস রোগীর জন্য, এটা গ্যাস্ট্রিকের রোগীর জন্য, ডায়াবেটিসের ওষুধ নয়। আল্লাহ বলে কোরআন শরীফ সবার জন্য নিয়ামত নয়, এই কোরআন শরীফ হবে ইমানদারের জন্য নিয়ামত, আর বেঈমানের জন্য কিয়ামত। কোরআন শরীফে যারা আগুন দেয় তারাও তো মুসলমান। কথা বলেন না কেন? আরো যারা বলেন না কেন? আবার কোরআন শরীফের থেকে উঠাইয়া, কোরআন শরীফ আগুন থেকে উঠাইয়া মুসি টুসি বুকে লাগায়, এইটাও মুসলমান। কথা বলেন না কেন? আমি কি আপনাদের কিছু বলতেছি? কারো বিরুদ্ধে বলতেছি? দেখিন বন্ধু, মনে রাখবেন, আল্লাহ বলে, আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে স্পষ্ট করে দিলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফ আমি আল্লাহ পাঠিয়েছি সত্য, কোরআন আমি আল্লাহর বাণী সত্য, কোরআনের ভিতরে ভুল নাই, এটাও সত্য, কোরআন শরীফের মধ্যে কোনো সমস্যা নাই, বেজাল নাই। এইটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, বন্ধু মনে রাখিও, এই কোরআন শরীফ আমি আল্লাহর কিতাব হলো, আমি আল্লাহর বাণী হলো, আমি আল্লাহর কিতাব হলো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাবে। ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ কি হবে? রাস্তা হারিয়ে ফেলবে, জাহান্নামে যাবে। ওয়ায়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ, কি মানুষ? অল্প মানুষ হেদায়েত পাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন তো তোমার, পড়ে পড়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। কারণ কি? আমার আল্লাহ বলে, যদিও কোরআন শরীফ পড়ে বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হলো, কোরআন আমি আল্লাহর বাণী দিয়েছি নবীর কাছে। কোরআন শরীফ পড়বে সত্য, সে সহি শুদ্ধ পড়তে পারে, সে সহি শুদ্ধ অর্থ বুঝবে না, উল্টাটাই বুঝবে, আমার নবীর বিরুদ্ধে অবস্থান করবে, সেই জন্য সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আজকে যারা নবীকে আমার মতো তোমার মতো বলে, নবীকে যারা সাধারণ মানুষ বলে, নবীকে যারা গুনাহগার বলে, নবীকে যারা রাখাল গরু সরণ্য ফুয়া বলে, নবীকে যারা রাখাল বলে, নবীকে যারা দাস বলে, নবীকে যারা নেতা বলে, নবীকে যারা গুনাহগার বলে, তারাও দাড়ি টুপিওয়ালা মুসলমান।
টাইম বরাবর উগ্র থাকছি নয় জানি বহুত খায় খেলায় হ্যাঁ 30 বছর ওয়াজ করে দিল না ভাই এনে দেহ তো শরীরের তোর হারি না দি বয়স কিন্তু হম ন ভাই নাই আদি হালার বাদি গুরু 1994 শাহ ওমর কাকারা ওয়াজ করে দি শাহ ওমর কাকারা ইদিরিশা বাইজো আছে মৌলানা ইদিরিশা বাইজো আছে 1994 ইয়া বছর হিসেব করিস না আমি নকইবে না তো যাই হোক ওদিক যাচ্ছি না ই নকই ইন্দর হান নেই অদর গানত থাকো আল্লাহ কবুল করো আরো জোর হন একটা কথা মনে রাখবেন কি জানেন একটা কথা মনে রাখবেন সবসময় এই কথাটা মনে রাখবেন একজনকে যদি আপনি দৌড়াইতে চান ওই ব্যক্তি যতটুকু দৌড়াবে আপনি যে তাড়া করবেন আপনারও ততটুকু দৌড়াইতে হবে কথা ন বুঝো ভালো খেয়ারও যদি তুই দৌড়াইতেছ ইতের অ্যাঙ্গুর দং দিলি তুই এতে যে থিয়ে তাহলে তুই ন গেলি তার ইচ্ছা জান না তুই তেরে যে তুই দৌড়াবে তো তুনো মনে রাখা বাজি তাহলে সিটেং একখান কথা আছে ফাড়ারা হাতটা বলা ফাড়িয়ে আসে হয়তো ফাড়ি তুল্লাইয়ের দিন আছে মাথার দে হয় না হয় কিনলেই ওই এন্দু বলে যে তো ফাড়ারা হোম মারে তো সেমি চল বলা আসে ফাড়ারা হদে হালিয়ে তোর হবাইব ওড়ো তো ফাড়া হদে টেন্ডন করিস হদে কি হদে আরে হাড়িব তো তুই আস তো একদিন তোরও ঠেমিবে আইব তো কোরবানি আইলি তোর নজর আন না দেরি একখান কথা মনে রাখবেন একটা কথা ক্লিয়ার মনে রাখবেন এই কথাটা যদি আপনি অন্তরে গাঁথি রাখতে পারেন জীবনে আমল করতে পারেন সবসময় আপনি সুখে থাকবেন আপনি খারাপে থাকবেন না বলে এটা কি এই কথাটা আপনি যদি কাউকে ঠকান আপনি নিজে ঠকার জন্য প্রস্তুত হন আপনি ঠকাইছেন অল্প তার সাথে আরো 10 গুণ বেশি ঠকার জন্য নিজে প্রস্তুত থাকেন কথা বুঝেছ চিটেঙ্গে কথা আর কিসে একখান মনত ফুরগি হইম না এনে যদিও ইয়েন কিসে কিন্তু ইয়েন তো শিক্ষা নিবের বহুত কিছু আছে এক লোকে বলে দুধের ছানা বিক্রি করে কিসের ছানা কথা বলেন না কেন কিসের ছানা ছানাটা বিক্রি করে এলাকার এক মুদির দোকানের কাছে দিয়া যায় প্রতিদিন ছানা দেয় 4 কেজি কয় কেজি গোল্লা বানায় বানায় 36 সাবানের গোল্লার মতো বানায় বানায় 4 কেজি 4 গোল্লা দিতে দিতে বলে মুদির দোকানদারের 4 বছর দিছে কয় বছর 4 বছর পরে এবারে আবার নিয়ে এসে ছানা মুদির দোকানদার বলে ওই বেড়া আসি বলে ভাই ছানাটা কোথায় রাখতাম আরে ভাই তুমি নতুন মানুষ নাকি তুমি পুরান মানুষ এদিকে রাখো না দেখতেছো আমি একটু কাস্টমার নিয়ে ঝামেলায় আছি একটু পরে তুমি এদিকে রাখি চলে যাও ছানার গোল্লাগুলি রাখছে বেটা চলে গেছে কিছুক্ষণ পরে যে কোনো কারণ নেই দোকানদার গোল্লাগুলি অন্য কিছু সরাইতে ছানার গোল্লাগুলি ফাল্লার মিটারের উপর রাখছে কি এর উপর মিটার বুঝেননি একটু কথা বলেন বুঝেননি আমি আস্তে আস্তে বলতেছি কথা বুঝবেন মিটারের উপর রাখছে দেখা যায় মিটারের মধ্যে 4 কেজি তো 4000 গ্রাম হবে এখানে দেখা যায় 3600 গ্রাম 400 গ্রাম নাই 400 গ্রাম দোকানদার কি এই বিয়াদব আমার 60 বছর পর্যন্ত ঠকাইতেছে এইভাবে আমি তার বিশ্বাস করিনি এই 100 করে আমার একটা 400 গ্রামের মধ্যে 4 কেজিতে 400 গ্রামে নাই কালকে ছানাওয়ালা তোর 14 গোষ্ঠী আমি উদ্ধার করবো দাঁড়া আগামীকালকে ছানাওয়ালা বলা আবার গেছে ছানা নিচে কয় গোল্লা কথা বলে না ভাই কয় গোল্লা এই বেড়া দেখি তো দোকানদার তেলে বেগুন গরম এই বেড়া তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো তুই বহুত বড় শয়তান তুই বেড়া বেশি ঠকবাস তুই সিটিং তুই খারাপ তুই বাটপার তুই আমার 4 বছর পর্যন্ত ঠকাইতেছস তোর ছানা লইতাম তোর ছানা তোর ইন্দি দিম বেড়া ইকে যা কই এমন ভাবে গালিগালাজ করতেছে অকথ্য ভাষায় ওই বেড়া থব্দ হইয়া দাঁড়াই গেছে মানুষজন
জমাট হয়ে গেছে। মানুষগুলি বলে দোকানদার ভাই আপনি এমন করে সিলে কারে সুরের ঘর সুর আমার সে সাইনা দে ডেলি 4 কেজির জায়গার মধ্যে 600 গ্রামই নাই, কি আমার কষ্ট দিতেছে, 4 বছর পর্যন্ত টকাইতেছে। আজকে তার লাভে আসলে সুদে সব কিছু হিসাব করবো, দেখ দিতে হবে তোর, সব হিসাব দিতে হবে তোর আজকে। সবাই ঠান্ডা করার পরে এক লোকের দোকানদারে কয় ভাই একটু দাঁড়ান, এই বেটার কথাটা একটু শুনি, উনি কি বলতে চায়। তখন সানাওয়ালায় বলে ভাই বিচার কিন্তু আপনারাই করেন, আমার কোনো সমস্যা নেই। উনি তো এতক্ষণ আমাকে যা মন চায় বললো, এখন আমি একটু কথাটা বলি। বলে কি বলেন? বলে উনি আমি যে ওনারে 4 কেজি করে প্রতিদিন সানার গোল্লা দিই, 400 গ্রাম উনি কম পাইছে, এটা যদি আমার দোষ হয় আপনারা আমাকে বিচার করবেন, আর যদি ওনার দোষ হয় ওনার বিচারটা আপনারা করবেন। বলে আমার কি দোষ? কয় আপনার দোষ না, আমি গরিব মানুষ, আমার কাছে ছিল নাই ফাল্লাও নাই, আমি 4 বছর আগে এই ছানাগুলি বানানোর জন্য এই বেটার দোকানদার আইছি, এই দোকানদারের কাছে আইসা আমি তার থেকে 1 কেজি চিনি নিছি, সে আমার 1 কেজি চিনি দিছে, ওই চিনিটা ঘরে নিয়া আমি তার চিনির সমান বরাবর আমি ইট দিয়া মাটি দিয়া আমি আরো 3টা গোল্লা বানাইছি। এই সমান সমান ওজন করে সমান সমান চিনি 1 কেজি নিছি, এটার ওজন আরো 3টা বানাইছি, সেটটা লইয়া আমি গোল্লাটা বানাইয়া রাখছি। এখন ওই বরাবর উনি আমার যে চিনি দিছে এই ওজন করে করে এই ওজন বরাবর করে আমি গোল্লা বানাই তারে দিয়া যায়। তো আসলে কি আমার গোল্লায় ছোট নাকি উনি চিনি দিতে আমার কম দিছে? উনি আমার চিনি দেওয়ার সময় কি দিছে? এখন বিচারটা আপনারাই করেন, দোষটা কার? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, শিক্ষা নিয়ে যান, বিসমিল্লাহির রহমানির রহিম। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলে বান্দা খবরদার তুমি বেশি কৌশলবাজি করিও না, বেশি ঠকবাজি করিও না। তুমি যদি ঠকবাজি করো, তুমি যত বড় ঠকবাজ, তার চাইতে বড় ঠকবাজ, তার চাইতে বড় ধোঁকাবাজ আমি তোমার জন্য রেডি করে রাখছি, তুমি বুঝতেও পারবে না। তুমি একজনকে ঠকাইলে তার সাথে 10 গুণ আরেক জায়গায় তোমার ঠকে যাইতে হবে। আজকের মাহফিল থেকে আমি সব শেষের মূল কথাটা এইটাই বলবো, আজকের থেকে শপথ নিয়ে যান, আমরা যে যাহা করি কোন অবস্থাতে আল্লাহর সৃষ্টিকে আমরা ঠকাবো না, ঠিক না বেঠি? আপনি ঠকাবেন না, দুধে পানি মিক্সার করবেন না, মাফে কম দিবেন না, জমিনের মধ্যে লাইল কাটি আপনি বড় করে ফেলবেন না, রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনের বেড়াজলি নষ্ট করবেন না, রাস্তা দিয়ে হাঁটার সময় আরেকজনের ক্ষেত নষ্ট করবেন না, আরেকজনের মেয়ের কাপড় চোপড়ের দিকে আপনি নজর করবেন না। আপনি আপনার বরাবর চলুন, হালাল পথে যদি আপনি চলতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবে আল্লাহর ওলি বের হবে, ঠিক কিনা বলে? হাইওয়ে হারাম, মারি দড়ি সিটি বাটফারি করে, সিটারি করে, মাফে কম দিয়া, দুশ্মনী করে, বাটফারি করে, সিল্লাইয়া, ডাকাতি করে, চুরি করে, মিক্সার করে, 2 নম্বরই করে টাকা কামাইয়া যে সন্তানের আপনি মানুষ করবেন, যে বউয়ের আপনি গলার মধ্যে স্বর্ণের হার কিনে দিবেন, কয়দিন পর আপনার সন্তানেই বলবে আমার আব্বা তুমি আমার জন্য কি করছো। ছেলে আপনার কথা শুনবে না, মেয়ে আপনার কথা মানবে না, আপনার স্ত্রী আপনাকে বলবে তোমার ঘরে আসে আমার জীবনটা শেষ করে দিলাম। তখন আপনি বলবেন আল্লাহ রে, সারা জীবন মাটি কার জন্য করলাম? আল্লাহ তোমাকে উত্তর দিবে, স্ত্রীর মুখে যে খাবার তুমি দিয়েছো হালাল দাও নাই, সন্তানের মুখে যে হালাল রিজিক দিয়েছো সেটা হালাল দাও নাই, তার শরীরে হারাম রিজিক দেওয়ার কারণে ওই সন্তান হারাম হালাল বুঝে না, ওই সন্তান তোমার অবাধ্য হয়েছে একমাত্র তোমার কারণে। কথা মনে থাকবে? থাকবে না? ইতা হনবতা আইলে রে কুইলেরি হালিয়ে বেন ন দে ইতা সাত দোয়ানত গলি বড় ছুঁয়ে যু দুবো গালা দিবি শুন শুন হ্যাঁ গোসন না হন আর ডেন্ডে বদ্দর মানুষ না নিয়ে মেইন ফদর গুমু তুড়ি নান্ডুড়ে তুন্দুলে তো দুবো গালা দে হদা আরোগ্য দেছ না হদা খুব হদা দুগু
তার দুটি এখানে দিব সোনাবট বেড়ে বহুত বিপদ আছে 5 টিয়ার সোনামুর লইলে কত 6 টিয়ার বাদাম গিলি ফেলে যেতি হাসিও 3 ঠিক করে ফেলো গই প্রতিদিন 7 দোয়ানত বই রে ওর লম্বা লম্বা সিগারেট বেনজন সিগারেট টানিব তো ফোঁত লাজর ভুয়া টিয়া মামেন বেটা লাজর ভুয়া ফোঁত টানিব দে বেনজন সিগারেট শুক্রবার মসজিদে গেলে দান বাক্স সামনে 500 টাকা দিতে নয় বাইরে হোক আমি আল্লাহর ডরাই কি ডর বেনজন পেলে 30 টাকা দিলি মসজিদের দান বাক্স 500 টাকা তুতুন না পড়ে কি ভদ্র বালা আরো বহুত হাবিল বেড়া আছে তো 10 টিকে দিলি জানা তোর 3 বার টানি যাইব ও দীর করে হাত ধরে ভাগ করে দিয়ে 10 টিয়া দিদি আছে না নাই হও না আছে না নাই হও না নামাজে কত ভরি এরিতে পারে 7 দনাতে গালভাড়া করিব দিয়ে শুন যদি আতিকে হত নামাজ ফজর থুড়ি ফরিতের কি ইতেল লাহা ছড়ে মানুষ দিয়ে নেরে তো 7 দনা এই ইকে যাও ফজর ছুটি নি ঘুমতুন ওই ছুটি দিয়েন বুঝত দেয়া ই নবুজু গোসান না হনো ইন আর সমাজ চলে না চলে আয় আগো যাওয়াজ থেকে হই দি সমাজ শুদ্ধ করো গই হুজুর একা ফরদার ওয়াজ গুজু কি ফরদার ওয়াজ জুতা দিবির গে লম্বা করি বেলা বরিবে বেড়া হলো রে কি ফরদার ওয়াজ মলয় ফরদার ওয়াজ করিব আর বেড়ি হলে মুখ নিজি হদ দিদি আসিব মলো যেতে ফরদার ওয়াজ করে বেড়িওয়ালা মুখ হদ দিদি আসে কিলে করতে না এনা হাতে দেয় বেড়িওয়ালা হদ হুজুর ফরদার ওয়াজ কর দে আর বেড়াইবে তোমার সামনে বই কি তোমার তো নাই এখন পাল্লারে যাবে টিয়া দিবি মলয়ের ফরদার ওয়াজ করতে দেনি ইতি করো যে বউর হলে পাল্লারে তো সাজিয়েই হোক তো দোষ কি মল দোষ কি তো বেড়ান না বেড়ির হ্যাঁ তো তুই শুদ্ধ আছো না 50,000 টাকার বিয়ের বাজার করিব আর বদ্দা মোজাম্মাল বদ্দ তারও তো বাঁচিয়ে দেবেন গো কিয়ামতের ময়দান সামনে কই দি নেতা জুন আসো সমাজ তোমারও বাঁচিয়ে দেবে গই 50,000 টাকা বিয়ের বাজার করে 8,000 78,000 টাকা বিয়ের বাজার করে 570 টাকা দিয়ে বহু লোক বোরহা কিনি নে দেয় নিমলরে দি ফরদার ওয়াজ করার দেওয়ার ও তিনের পরে দেয়াল খোদ দেয় না ও সর ভাল্লার এই চলেন না চলের খাও না চলেন না চলের হ্যাঁ গরম নিজে গর উদ্বোধন করে কোরআন শরীফ ফরাই আর ভূতরে বিয়ে দিব তো মেয়ে ফোন আসায় আর জিগ বললে ওই দেয় ওটা শুক্রিয়া আদায় কর মেয়ে ফুকিলে না সদ্দা বিয়ের নিজে নাচাই হচ্ছে বেড়ি নাচতে নাচতে তল ফরকে দিয়ে তোর বিড়ের মেড়ি এই করে তুই ফয়ে দিবে ধর তো তোর গেড়ি নাচতে নাচতে তল ফরাই দেখি ইয়া তুই ফয়ে দিবে ধর দেখি হকালাল বুঝো গই জিউ গবিয়ে দিব গবি ইতারে ফগ বওয়ানিবু হাদা আকা দোয়া করে ফল্লা বওয়ানিম এলে সুপেসা পানি বেলা হতো নাকি বাতে হতো না হাবি নিয়ে তুই বসে আসলি নে ওই তো যাইয়ের উইতের হবে আন্টি 500 টাকা পরিবে পরে নলে আর অবস্থা হইব না তোর বাপেটি লাগারে কে জানে রে ওটা ভিক্ষু করে ভিক্ষু ওষুধ লাগো না ওষুধ লাগো না জিরভা লম্বা করিন কিলে কজ যায় সিট্টিটা হড়া তোর দুইজন রে কেয়ামতের ময়দানত বাজে বিবেক গুণ আয় কই দের গই আয় খোদার কই মার ক্ষমতা দিয়া কই গই মানিলে মানো না মানিলে না মানো খবরদার ওষুধ লাগো না এন মাঝে মাঝে খবর ও মুরব্বিয়া চাইও তোমারা আবার বিয়ের আগের দিন তোমারা জোয়ান হয়ে যাই গই এদিন এক ফেসবুকে দিলাম দেখ মুরব্বী আয় আগো যা হয়ে ডালি 70-80 বছরের বয়স নাতিনের বলো বিয়ে হুজুর না না সদ্য ন সাদি ইতারা ফ্যাকাস বাড়া করকি কি বাড়া করকি দেখ বিশেষ করে ফ্যাকাস বাড়া তোমার কে বেশ চলে এই সকর ইয়ে মুশকিলি বাসকালি এই কক্সবাজার ইকে বেশি চলাই একটু তো মুরব্বী বলে রাতিয়ে এসার নামাজ পড়ি বাদ দু হয় 2-1টা দা খান লই স্টেজের হনাত বসি হড়ে বসি দেয় কি লই রে হড়ে বসি দিয়ে তো নাতি দাদা কিনলে বসিও দে
হতে উন্নি যে তোরা বড় বেড়ি বাড়া করবি যেটা নাচি বেলাই আজিয়া জিবে এটা নাচতে হবি ওলি মাথা তোর কোথায় হবে নলে আর কোথায় আমি মুসলদের নামাজ পড়ি দি মুসল্লি তোরার নিলে বেড়ি নাচাই নি না ফেরতাম না আর শরীরে রক্ত থাকতে এই করে থনামাই বানাইছি ঠিক এই বিয়ে তো এইটা রাইতারা গুত্তা চালি করতে করতে এটা বলে ফুয়াশা কদুম তোর হয়তো ওটা দাদা তো বেজাল করে হাতে ওটা বুড়ো মানুষ হতন বাদে ঘুম দেবে 11টার পরে গজুম দেরি সাইডে 10টা বাজে গিয়ে 11টা বাজে গিয়ে বুড়ো কিন্তু স্টেজ না সারে 12টা যেতে বাজি নাতি দুও তিন যাই বলে দাদা হদে জি হদে গিয়া বান্না হাইবে না হদে ওটা আইতো আজি রাতি রোজা রাতি কি রেখে দে হদে আচ্ছা আর একখানা ওয়াইট ঘর হতন বাদে এনে যাইব তোর একটা যাতে বাজি বুড়গে নলরের আবার নাতি দুও তিন যাই তোর হদে দাদা হদে জি হদে তোমার হাত দাদি হাত দেখা যাও না তো বুড়গে উত্তর দে তোর দাদির লেনদেন ক্লিয়ার করে বলে দিয়া 30 বছর তোর দাদি কেউ ঘুম যায় আমি কেউ ঘুম যায় ওরা এটা কিনতে আজ কিছু আছে না কিনতে ভাই এটা যে কিনতে আজ না যে ডিউটি হতন হদে ফজরের আসান যে থন নদে থন লজ্জাম না সেতে বলে 12টা 2টা 3টা বাজি আবার দল বাঁধে হক গিয়ে হদা দাদা হদে জি একবারে হয়তো ওলি জন হলে তোমার এখন বিদ্যুতি করছুম আর আসো নেরি হয়তো বেজ্জতি কিরি বিধি হয়তো তোমার এখন তুলি পেলে এনে দাদারা যদি ঠানিয়ে তেন করে ঠানিয়ে বলে তুলি পেলে দাদা হয়তো অসুবিধা নাই আয় এনে তোরার দাহাতি এই দেরি আর বাইর করে দিও তাই ওদেরকে হয়তো হাড়ো দর দেয় হয়তো ওটা তোরও যাইম দেয় তোরও যাই এই নিশিরে তো যাই এখন তোরই রে দৌড় হইম দেয় যেই নাতি এই 80 বছরকে বুর্গের 2টা বাজে গেড়ি যেদের করত বাইর করে দে এই নাতি তোমার জিয়ে ঘরের রাবে দেখি বিশেষ আয়োগ্য বুড়া মানুষ আর এই 80 বছর বসত গাড়ি সেদের কর তুমি বাইর করে দিই হনে হয়তো তোমার হালিয়া নাচি দিবে না জামাই বেয়েরি বিয়ে থাই না বিয়ে যায় না বিয়ে দিয়ে যাই বুঝছো মনে হয় যে কি দৌড়ি যে বেড়াতে হদা দাদা নাচতাম না হদে নাচবে শোনা নাচবে তো ইয়া বুড়ো হলারও হয়ে দে কানা সিদ্ধে তুই করছো এই বিয়ে দিবস ছুটবে আর কেনা আনন্দ করতাম ও কা করি রে নাচি বেলা দুয়া মাই তো কিছু না কইও তুমি বুড়গে মনে মনে হতে মারে বহুত দিন না সাইড দেবা জোয়ান হালে সাই দে কথা আমিও চাইলি তুই কবে তো খাবার দা আয় মসজিদের মুসল্লি আর বিড়ান নাই ফানাসি তুইতো না ওই আয় খবর আছে নলে ফেকেস খবর বই বিড়ে তুই এত কই না সই কাঙ্গুরি ফেকেস হই চাই তুই তো আর উসকে দর তো গই ফুজিলে একদিন গরিবদের ভর্তি করেন না খোদাইও কেয়ামতের মধ্যে তো আধা একদিন জ্বলাইলো প্রতিদিন জ্বালাই নিয়ে আগে জ্বলাইলো আল্লাহ আর কানা বুঝিবে তৌফিক দো গুসইতে লাগবেন না ভাই এই সমাজ সুন্দর করে লাড়ার দরকার নাই আসেনি এই কথা বলেন আসেনি বিয়ের অনুষ্ঠানে ফেকে চলবে নাকি হ্যাঁ চলবে যৌতুক চলবে বরযাত্রী বরিয়াতে হাইবে লাগি চলিব না চালাইলে চালাবে মাইয়ে পরে ফর্দার ওয়াজ হুজুর আব্বারেনও করিবেন আয় হুজুর আর খতিব সাহেব ননে একবারে পর্দার বন্ধ করিবেন বেড়ারও কবি তোর বউ ঠিক করবি তোর বউ কর তোর বড় হাসারা বাইরে তো তোর সঙ্গে মালা দিন যাড়ো তুই জিরো নকে হলি এন্ড ঈদের টাইমে আলি টিয়া মতন দিবে লাগবে ও দাঁড়া আম্মু নিউ মার্কেট ইয়া সকরিয়া তো মার্কেট করে আইও গই এইটি টিয়া দিবে লাগি এইটি মার্কেট করে এসে কি কিনে বাসাইও নেই তোর তো দায়িত্ব নেওয়া ছিল না এই তুমি কি কিনছো আম্মু দেখিছে আমার একটু দেখাও তুই তো একবার যাচাই না করলি তুই যদি তোমার জিওর হরগেন যাচাই করতে এই কি হর কিনেছে এতে ডাক দেখা যায় ফাঁক দেখা যায় ফিট দেখা যায় ফাট দেখা যায় সুন্দর আর দুনিয়ার মধ্যে মাথার কাম পথ ফলাই রে এটি নষ্ট করে টিয়া হামাই টিয়া দি তোরা কেন হর কিনি পেলে আর দুনিয়ার অনু তো জ্বালাবি দুজো করে অনু জ্বালাই দিব দেখছ না খাবারদার আয় বাপ থাকতো তোর ইনফুর্তি দিয়ে হারিয়ে গেলে ইনকম তোমার যে শুদ্ধ নয় তুই তো আরো আলগাই দেওয়ার মা আজ ঠেডিমার হামার চুলে তো না মানুষ যাইতে রে তুই জেলে তুই জিয়েলে কদিন বাদে তোর বুড়ার গেড়ি চাইছে এটা কি বিচার করতে পুজিও ঠিক করে ভাই অবশ্যই লাগবেন ভাল এখন ভুল হই নে সমাজের তুন করার তুন উদ্যোগ বাইরে যত দিবে এবার তোমার জি নয় নে এবার কেয়ার বনিবু কেয়ার জি হবু কেয়ার মা হইবু কেয়ার হাল হবু কেয়ার বাবি হইবু কেয়ার তালতো বনিবু কেয়ার ফুতো বনিবু কেয়ার জাডা দেবো কেয়ার কিছু হইবু তো এবার তোর আসমান বাড়ি না হলাম তুই বেশ ভবিষ্যৎ বাধা কেন দিলে এই তুই ইনপুরে হরদর দে তুমি বাধা দিও না তুই হুজুর গেলে ফর্দার ওয়াজ করতে কর দে ফর্দার তোর কর তুই লাগা কই
একটা ওয়াজ করা হচ্ছে নজর পর্দা অটোমেটিক আছে আর নুরু বাংলার হতা একখানা মরমন কি রে হস্টর পাল্লার একখানা অদর হতা হইন না এখন ভুল হইন হ খবরদার ইন শুদ্ধ জন কই আর একখান হতা ওনারা কই দিল এই এলাকার নিজে মেজানি টেজানি হয় দি বিয়ে স্বাধীন মেজানি নয় না মানুষ মারা গেলি 4 দিনে 40 অনে ন হ না তোর কেউ নিয়ে ইয়া তো তোমার নেতাই না যাইজ বেরো ঘর হদি 4 দিনে 40 3 দিনে ইন গরজু ইন করলে আরো গুণ হইবার সম্ভাবনা এলে বলে ঘর 3 দিনে 4 দিনে ফায়দা করলি ইন গুণ হইবে বলে হ তোমার নেতা হনে হদ দে আসলে ঘটনা যোগ দিশাই কি হইতার না আসলে গুণ হইব না নেতাই তো মারি দড়ি হাড়ি সিঁড়ি ইতারগিন লইয়ার আইয়ার ব্যাংক ভরি পেলাই তো মানুষ মারা গিয়ে ফায়দা দিয়ে দিলে তো খরচ হবো হয়তো এত খরচ করেন না তো আমি তো লই নিয়ে কি তো গলা দিয়ে বড়ি দে না তো বান্য করি এরা কিনলে আবার ফতুয়া তো 10 দিন করি পেলাই তো দিচ্ছিলাম না আর সাবলাই দি পেলাই এই সমস্ত হতা এই মেজানিটা জানা হয় না আনে তো দ দেয়া ভরেন না নাকি এনে ঢুকো গদি হয়তো তোর হনবাতা কাম কুতুন বাইর গেলে আর ইতি ব্যাক করলে করে দন ন দে বলে কি করলে করে না যাইম না দডা হাই গোলার কথা ভাই ইনকি কিয়ামতের ময়দানে বাঁচি যাবে কই ইন্ন গুজ্জু শুকরিয়া আদায় করিবে কি করিবে দে গরম নিজি ফালার আলুর একটু দিতে বাদ থাকলে মরিচ সান্নি মরিচেরও আঙ্গুর লবণ দিয়ে সেক্কা মারিয়ে রে মাত্তা মারিয়ে দুবো দিয়ে বাদ থেকে লেগে সাত দোয়ানো যাই গরুগ্রস্ত করান গরুগ্রস্ত দিয়ে হাই দি ওইটারও অনুষ্ঠানে যাই রাষ্ট্র ডুললে থর হারি দিয়ে হাই এটি কিলে লুকা একটা ডন মিকে তাল গাছ পান কিলে লই 3 রাস্তার মাথা তা গুতে আবার বন্যা করে কি তোর হারে দেও না 12 মাহা উদ্যান যার তো কি কিনলে কি এটা নাই আল্লাহ রে আল্লাহর দরবারে বাজি যাবে কইন রাষ্ট্র ডলে তোর হারে দিয়ে হাইয়ে রে ফেডারে 3 লম্বা করে আবার বন্যা করে 3 রাস্তার মুখ যায় বাঙালি এই জাতি যতদিন শুকরিয়া আদায় করতে না ততদিন শুদ্ধ হইতে না আল্লাহ কবুল করুক আর তোর হন আমিন আইও না আর মূল হতার জায়গা হতা কেন লম্বগি আল্লাহ আর হেফাজত করুক আকীদা শুদ্ধ দরহার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাই ও বদ্দা গেঞ্জিওয়ালা খড় যাইতে লিখ ভাই আইসিও দে এখন নয় হেঁকে করতে লিখ মারি মা আজ তো দেন আর পর অবশ্যই দেন না ভাই জোয়ান মানুষ কি দিবে একাউন্ট না ফুজিয়েরও মানুষ লাগাইছো না ইন ওয়াস ইন করত যে ফুজিয়েরও হলে বফুয়ারও হলে ঠিক হবো শুদ্ধ হইব আমান কি কেন বুঝিও না ফেসবুক চালাইবে দিদি যাই নইলে আর কি দিবে আল্লাহুম্মা সাল্লি আহান কমিটির আহানো দায়িত্ব নাই আহান কমিটির দায়িত্ব ওয়াজ উনুন আহানো তো ওয়াজ উনি বিয়ে দেয় দায়িত্ব কি এটা আমিন হন বেগুন হন আমিন যাই হোক বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ শুনো তোমার আকীদা যদি শুদ্ধ হয় তোমার সমস্ত আমল কাজে আসবে আকীদা যদি অশুদ্ধ হয় তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে তোমার আমলগুলি নষ্ট হয়ে যাবে সেই জন্য কোরআন শরীফ সবাইরে পথ দেখাবে না এই কোরআন শরীফ পথ দেখানোর জন্য আল্লাহ বলে অল্প মানুষ তুমি পথ চিনবে অল্প মানুষ তারা কারা যে অল্প মানুষগুলি আল্লাহ এবং রসুলের পক্ষের মানুষ তারাই কোরআন শরীফের হেদায়েত পাবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই কোরআন শরীফ পড়ে পড়ে রসুলকে রাখাল বলার মানুষও আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই অথচ আল্লাহর কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা
وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা কি শরীফ কি শরীফ আমি কি বানাই বলতেছি নাকি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা শুনো শুনো মজার মজার কথা শুনে তোমরা পাগল হইয়া যাইও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা শুনো হে ঈমানদার বান্দারা শুনো লা তাকুলু রাইনা তোমরা কখনো আমার রাসূলকে রায়না বলে ডাকিও না রায়না মানে মদিনার মানুষ মক্কার মানুষ যারা গরু চড়াইতেন ছাগল চড়াইতেন রাখাল তাদেরকে রায়না বলে ডাকতেন আমার রাসূল মা হালিমাতুস সাদিয়ার দেশে কিছু বকরি চড়ানোর কারণে কিছু মুনাফিকেরা কাফেরেরা আমার রাসূলকে দেখলে বলতো রায়না রায়না বলতো আল্লাহর ওই রায়না শব্দ ইমানদারদেরকে আমার রাসূল বসাইয়া বসাইয়া এইরকম কলেমার তালকিন দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে বসে বসে রাসূল তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছিলেন ওইখানের ভিতরে কিছু মুনাফিক ছিল মুনাফিকগুলি আমার রাসূলকে নজর করে বললেন ইয়া রাসূলুল্লাহ রায়না মুনাফিকগুলি বলে হুজুর ও রাখাল আমাদের দিকে একটু নজর দেন আমার আল্লাহ আরশ আজিমে থাকতে পারে নাই আল্লাহর সাথে সাথে জিবরাইলকে নাজিল করে দিলেন জিবরাইল গিয়ে বলে দাও ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেল আর জিবরাইল নবীর দরবারে এসে বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমি জিবরিলকে আল্লাহ পাঠিয়েছেন আপনার উম্মতদেরকে ঈমানদারদেরকে যারাদেরকে আপনি নবীর ধর্ম শিক্ষা দিচ্ছেন ওইখানের কিছু মুনাফিক আমার নবীকে ডাকতেছেন রায়না হুজুর আমাদের দিকে একটু নজর করেন কারণ রায়না এটা নজর করার জন্য নয় মক্কার মানুষগুলি যারা রাখাল তাদেরকে রায়না বলতেন হে রাখাল রায়না রাখালদেরকে সম্বোধন করতেন আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ সাথে সাথে বলে দিলেন ও ঈমানদার কাফেররা রাখালকে রায়না বলে তোমরা আমার নবীরে রায়না রাখাল বলিও না রাখাল বলিও না ও আল্লাহ নবীর কি বলবো নবীকে বলো ওয়াকালু উনজুরনা হুজুর আমাদের দিকে দয়ার নজর দেন কিসের নজর কিসের নজর দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবার টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবার দয়ার নজর করো আমারে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আল্লাহ শিখাইয়া দিচ্ছেন খবরদার নবীকে রায়না বলিও না রাখাল বলিও না আল্লাহ নবীর কি বলবো আমার নবীর বলো ওয়াকালু উনজুরনা নবীর দয়ার দৃষ্টিতে আমাদের দিকে একটু নজর করেন আল্লাহ যদি তুমি বলার পরেও আমরা যদি বলি রায়না নবীকে রাখাল বলি আল্লাহ সাথে সাথে বলে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম আমি আল্লাহ নিষেধ করার পরও তোমাদের ভিতরে কেউ যদি নবীর রাখাল বলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে কি কি কোরআন হদ এন হন মাই যদি সাবি এইতে আর খতান বুল বলি খসায় ও যে তোর গান বুলোর এলে সা তো বিয়ে ন বিয়ে আজ 30 বছর সামনে দিয়ে বিদেন দিলে সা ন দেই এনে ফিসে দিছিলে বুদে বুম মারি বুদে ফিসে বুম মারা দে
হুন্দি মারা দেয় আর নমাজ হুন্দি মারা দেয় ইনা কথা ধরা পড়ে দে ফিসর হামত আল্লাহ আর একখানা বুঝিব তৌফিক দান করো সালাতুন ইয়া সালাতুন ইয়া ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এমন সুন্দর জায়গা কোথাও দেখি না বল এমন সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা বল মদিনা শরীফে নূরের খাজিনা যত দেখি তৃপ্তি মিটে না ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এমন সুন্দর জায়গা কোথাও দেখি না এমন সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল ভালো লাগার জায়গা মদিনা গেলে অশান্তি থাকে না মদিনা গেলে অশান্তি থাকে না দূর হয়ে যায় মনের যন্ত্রণা বল দূর হয়ে যায় মনের ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার ভালো লাগার অসুবিধা না আল্লাহ কবুল করো আকীদা শুদ্ধ করো আকীদা কি যদি আকীদা হয় শুদ্ধ আপনার সারা জীবন শুদ্ধ আকীদাটা কোন দিকে যাব তাহলে নবীকে আমরা কোনোদিন আর রাখাল বলবো নি আরো জোরে বলেন আজকে সকরিয়া থেকে কইয়ার বিল থেকে আমি ভিডিওর মাধ্যমে নেটের মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করে যায় আজকে আমাদের সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে যারা কথা বলে ওনাদের ডানে বামে অনেক আলেম আছে না নাই আরো জোরে আছে না নাই ও ভাইজান আলেমেরা আপনাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যাই আপনাদের যে শাইখগুলি আমার নবীর বিরুদ্ধে কথা বলে যায় একবার তাদের থেকে জিজ্ঞেস করেন নবীর বিরুদ্ধে যে কথাগুলি তোমরা বলে যাও এটা কোন দলিল থেকে বলো না মন থেকে বলো না বানাইয়া বানাইয়া বলো বানাইয়া বানাইয়া যদি নবীর বিরুদ্ধে কথা বলো তোমার ঈমান চলে যাবে শুধু তোমারটা যাবে না তোমার বানাইয়া কথা শুনে নবীর বিরুদ্ধে যারা শুনলো যারা মানলো তাদের ঈমানও চলে যাবে ঠিক কিনা বলে কদিন আগে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে গিয়া বলে বিশ্বনবী আমার এটা দেন সেটা দেন এটা দেন সেটা দেন বিশ্বনবীর কাছে তো টাকা নাই বিশ্বনবী বলে আমার কাছে টাকা নাই আমি কোত্থেকে দিব বিশ্বনবী বলে তোমরা থাকলে থাকলো না থাকলে তোমার চলে যাও তোমাদের সাথে আরো বহু সতী সাধবী মেয়ে আল্লাহ আমাদের জন্য আমার জন্য ব্যবস্থা করে রাখছে আপনারা বলেন বিশ্বনবীর স্ত্রী এই কথা কখন বলেছে কার কাছে বলেছে কোন জায়গায় বলেছে কোন কিতাবের দলিল কথা বলেন না আসলে ঘটনা কি জানেননি ঘটনা এক জায়গাত যে জেলিয়ে ইতি যার বউ ফতিন জোথা দিবিডি ইতি বহু জোথার বাড়ি হাই দোয়ানো তাই মনে করে দে আরোগ্য এসে দিতেও হাই সীমাল্লার ঠিক না বেটি
কিন্তু আরোগ্য যে ঘরের তুন বাইরে বসে আর একজন ঘরে থেকে বাহির ওর সময় স্ত্রী সালাম করে কপালে চুমু দিয়ে স্বামীর নাস্তা করে বিদায় করছে বেড়া আসে আর ওই বেড়া জুতার বাড়ি যে খাইয়ে সেটা কয় বেড়া মানে আমারটার মতো হয়েছে। তো আসলে যারা বলে নবীর স্ত্রীরা নবীকে বলবে এটা দেন সেটা দেন, টাকা না নিলে তালাক নিয়ে যান, আসলে আমার একদম নিশ্চিত করে বলতে পারি এই তাদের স্ত্রীগুলি মনে তাদের কাছে এই কথাগুলি বলে। তাই মনে মনে ভাবছে আমার স্ত্রী যেটা বলে রসুলের স্ত্রীও বুঝে এটাই বলতো। সত্য না এই সমস্ত আলিমার হা গরু লেসন না দাদা খোদা উনরি দাল সন যাইতো সালাত এদিন আরেক মৌলবীরই দেখতেছি ওয়াজ করে দে মৌলবী আর ওয়াজ করে দে আমাদের ছেলেরা গজল গায় একটা নাত রসুল পরে কি নাত রসুল পরে না কি হ্যাঁ আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল আমার দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা মুরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে নবী কয় জাহানের বাদশা কয় জাহানের বাদশা নবীর দো জাহানের বাদশা কইছে এই মৌলবীর তলাপুরি খোল হয়ে গেছে মৌলবী ওয়াজ করে এই নবীর কেমনে দুই জাহানের বাদশা বলবা দু জাহানের বাদশা আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ দু জাহানের বাদশা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউকে বাদশা বলা যাবে না ভুল হবে দলিল কি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আচ্ছা ইনকি হল দিয়ে আইনা বুঝলাম তো ইয়ার ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ মানে কি বাদশা হড়ে যাইতেন তিন বলদা বলে তিন সোরে বলে বলদ গরু চুরি করছি তিন সোরে কি চুরি করছি দে বলদ চিনিও না মাথার দেয় শুরু করে কে বলা তিন সোরে ফের কে তো খলত বলত হবো সোর হবো আর তিন দায় হুক টিভি তো দায় তিনু বলে বাজে গিয়ে ওই ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ফাড়া মলে গুইন্দা হাড়ি হয় তোরা সুরাইয়াং করে চিনলে আর কে হয়তো হুজুর আরা বলদ গরু গো চুরি করে বহুত বিপদত বাজি গই হয়তো কে হয়তো বলদ গো আরা মানুষ তিনজন হুকে নিতাম ইতি খদ্দা ইতি আদা হুজুর বলা খদ্দা এই বাদশা রাব্বিকা লাশাদীদ ডল হুজুরের ইবে খদ্দা ওটা ইয়া তোরা চিল্লে কে করার ওটা গরু চুরি করে বালা হতা আরে ইয়া না বিচার করে দিলে অত হজ হুজুর অনেক বিচার করে দিলে তারা মান্যম হদে তো বিচার করে দিলে মানে বিধি জান তা সাইও জানি তবে তোরা যে তিনজনে বলদ গরু চুরি করছিস আজ বিচার করে দিম ইয়ান যদি কোরআন শরীফ দিয়ে বিচার করে দি কেন হদ হুজুর তো আরা বলদ গরু চুরি করিম যে কোরআনত আছে নাকি হয়তো নতাইলে কইনি নতাইলি কইনি হদা আছে করছু তো সোরা তিনুয়ে হদ হুজুর আরা সরইল কিন্তু ইমান বালা আরা সরইল কোরআন মানি তোমার ডর লিলে আর গুজার কইনি করি তো হদা নিয়ে আসা না হদায় আসা হদা তো হুজুর আল্লাহর সরত মানে বিচার গান করি দেন বলদ গরু হনফার এখন হুজুর বিচার করি দিতে হয়তো ও তিনি তোরা তিনজন ও তিনি তোরা তিনজন ও তোর চিনি না তোরারে নো চিনি ও তোরারে নো চিনি তোরা তিনজনের ও হাজাল বলদিল আমিন বলদ গরিবে আমিন নিয়ার বলদ গরিবে হা আমিন হ
আমিনুল দুজুরের ভাই আমিনি বেখ ইয়া সোরা তিন হদিয়া বলদ গরিবে আমিনার 300 হদটা কি হই আচ্ছা আমিনি বেখন হদি বুজুরের ভাই হদি আর সোরর উতে হাতি করে দিল নাকি আর 300 শুরু করে নিয়ে বেরেন হাড়ে মারে দিল নাকি তোলে ইয়া আর দশান দিলে চলে তো চলে না চলার হ না ঘুরে গাড়ায় ঘুরে তো ফকট আর গোবর কিনতে আর হতা হাবি বাংলার মতাই রে আল্লাহ সমস্ত জালেমতুন আর হেফাজত করুক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বলে দোজাহানের বাদশা আল্লাহ ইনি আল্লাহ কি হর আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এ দুনিয়ার মানুষ তুমি কল্পনা করতে পারতেছ না আমি আল্লাহর দরজা কত কঠিন ধরা আমি আল্লাহর দরজা কত শক্ত ধরা আমি আল্লাহ যখন কঠিন হব আমি আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো আমি যখন হাকিম হব আমার দরা এত কঠিন হবে যে দরাটা তুমি কল্পনা করতে পারতেছ না সুতরাং আমার কঠিন দরা থেকে বাঁচার জন্য তোমরা সৎ পথে চলে আসো দলিলত খর কি বানাদের কি ইন্না বাদশা বলে আল্লাহ সমস্ত লোকত্ব আর হেফাজত করুক আরো জোর হন আমিন আইউন সামনে যাই ইয়া সাম্য দিয়ে ঈদ সবে বরাত আগামী শুক্রবার কি বের কি ঈদ হ্যাঁ বেদাতর ফতুয়া শুরু হয়ে গিয়ে কিন্তু অলরেডি এনেও তো এখন যা ফতুয়া চলবে কি বেদাত 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 এই বছরটি বেদাতর তো রুকিবে আর ন ভাই স্বর্ণ হন চলেন না চলেন মোহরম মাস আইলি হাসান হোসেনের ফাতিয়া বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত আর মোহরম মাস যাতে যাব সফর মাস আইব আল্লাহ হজরত তিরিন বেদাত আবার রবিউল আলম যাতে আইব মিলাদুন্নবী বেদাত মিলাদুন্নবী শিরিক জুলুস গরণ শিরিক মিলাদুন্নবী তবরুকিন ফেহানা মিলাদুন্নবী তবরুক গু আবার যাতে মিলাদুর রবিউল আউয়াল মাস যাইব রবিউল সানি মাস আইব হয়তো ফাতিহা জবিন বেদাত এবার বিশ্বর বেদাত 1100 বিন কিতাবন নাই আবার যাতে রজব মাস আইব হয়তো মেরাজুন নবীন বেগিন বানোয়ার মেরাজুন নবীন স্বপ্ন তো ঈদে ইন বাস্তবতার নয় আবার যাতে শাবান মাস আইব হয়তো সল্লুডি মল্লুডিন কিছু নাই এসবে বরাত তোরা দিন বেদা ইন কোরআনের হনা হাসান নাই আবার যাতে রোজার মাস আইব হবে যে তারাবি 8 রাহাত 12 রাহাত বলতেন কিছু নাই সবে কদর কিছু নাই রোজা নরাইলেও চলিব আবার যাতে এ পুরো বছর যদি বেদাতে বেদাতে ইয়ে নইলেও নাই ইয়ে নইলেও তো আছে দেখি তুই হ্যাঁ ও বদিনের সম্পত্তি বেচার আর কি আছে তুই ওটা সালাত সবে বরাত আছে না নাই আছে না নাই আছে না নাই যে বলে নাই না বলে তোল্লাই নাই তুই তো আজ জাল্লাই নাই তেলে মেজেন না বাড়িতেও নাই জাল্লাই নাই তেল্লাই ও নমাতে জাল্লাই নাই তেল্লাই এতাল্লা কোরআন শরীফ তুন সূরা দখান সূরা আছে না নাই এই সূরা দখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা 4টা নামে ব্যবহার হয়েছে কয়টা আরো জোরে বলেন না কয়টা আরো একটু জোরে বলেন কয়টা বন্ধু ঠিক যেই রকম অনেকেই আগামী কালকে বলবো হুজুর সবে বরাত সামনে লাইলাতুল বরাত আগামী শুক্রবার আসতেছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষ শুনো শাবান মাস এমন একটা মাস শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাদেরকে ডাকিয়া বলবে বন্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও আমি তোমাকে অবশ্যই দান করব রিজিক লাগলে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব যার কাছে ঘরে শান্তি নেই শান্তি চাও আমি দিয়ে দিব আল্লাহ বলে আমি বন্দাদেরকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বন্দাদেরকে ডাকিয়া বলি কিন্তু বড় দুঃখের বিষয় কতগুলি বন্দা ঘুমের ঘরের মধ্যে খাটাইয়া দেয় এই সবে বরাত পায় না এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণনা দিচ্ছেন আমার রাসূল বলেন মিন আখিরিল লাইলি
ইলা জান্নাতুল বাকি। আমার রসুল বলে নিসফু শাবান, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আমার রসুলকে দেখতাম। আমার রসুল ঘরের মধ্যে থাকতেন না, সারা রাত পর্যন্ত জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকির মধ্যে কাটিয়ে দিতেন। আমরা জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন জান্নাত আজকে রাত্রে ঘরে কেন নাই? আপনি আমরা কি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি? আমার রসুল বলতেন, আয়েশা রে, আজকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত, শবে বরাতের রাত। এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উম্মতের গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুধু আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যাও। এই আয়েশা, আমি নবী শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি নবী উম্মতের গুনাহ মাফ করার জন্য খোদার দরবারে দোয়া করি এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করি। জোরে বলেন সুবহান। জান্নাতুল বাকি কবরস্থানে কি করে? আরো জোরে বলে, কি করে? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? আমরা কি কবরে জিয়ারত করি না পূজা করি? কবর জিয়ারতকে যারা বলবে কবর পূজা, মাজার পূজা, সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে যাবে। কারণ হাদিসে পাকের মধ্যে কবর জিয়ারতের নামে একটা অধ্যায় নকল করেছেন, বাবু জিয়ারতি কুবুর। কবর জিয়ারতের ডাইরেক্ট একটা অধ্যায় আছে। সেই কবর জিয়ারতকে যেই মৌলবী বলবে কবর পূজা, সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে গেছে, তার জন্য তওবা করা ওয়াজিব হয়ে গেছে। আমরা কবর পূজা করি না, কবর জিয়ারত করি। কি করি? কি করি? কি করি? কবর জিয়ারত। কবর জিনিয়া শুনি জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু তুমি কেমনে বুঝবে? তোমার তো চক্ষু নাই। আমরা কবরের পাশে গিয়ে যাইয়া সালাম দিই না নদী? আরো জোরে। শুক্রবারে জিয়ারত করতে যাননি? ও দানা যান না, দেখুন যায়নি। আচ্ছা আপনারা বলেন, কবরের পাশে গিয়ে আপনারা কি দেন? আসসালামু আলাইকুম। দাঁড়াইয়া না বসিয়ে? নিশতানো হইও আসলে না। কোন কবরের পাশে গিয়ে বলেননি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আমারে তুমি 12 বছর কবরে ঘুমাইছো, উডি চলি আসো, তোমার তোমার বদল আমি 3 দিন থাকি, তুমি ঘরে চলি আসো। কাম হবে নাকি? আরো জোরে বলেন না। আমার দলিল হলো, বন্ধু মনে রাখবেন, এটা সবাই মানেন, সবাই জানেন, সবাই মানেন। কবরস্থানের মধ্যে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার কাছে প্রশ্ন, আপনি যে মারা সালাম দিলেন, বাবারা সালাম দিলেন, ওনারা কবরস্থানের মধ্যে শুনছেনি, আপনি কেন সালাম দিলেন? মরা মানুষকে সালাম দেওয়া হারাম। ও গ্রামের মানুষ, সকরিয়ার মানুষ, আপনার ব্রেইনের মধ্যে আমি প্রশ্নটা রেখে গেলাম। আমাদের সমাজের কবরস্থানের ওখানে গিয়া যদি সালাম দেওয়া, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যদি না জায়েজ না হয়, যেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কেন তোমার অসুবিধা হয়? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে কষ্ট হয়, আবার একই ব্যক্তি জানাজার নামাজে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়। একই মৌলবী আবার আজানের মধ্যে নবীর নাম দাঁড়াইয়া দাঁড়াইয়া লয়। একই ব্যক্তি নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়। একই ব্যক্তি আবার মসজিদে খুতবার মধ্যে দাঁড়াইয়া সালাম দেয়। খুতবার মধ্যে নবীর নাম নাই? এই নবীর সালাম নাই? এই কথা বলে নাই? দিব না, জুতার বাক্স জুতা বেগিন্ন দিব না, গলার জুতার ডরেই ঠেড়ে দিয়ে সালাম দে। মারে 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 সাম্য দিয়ে দাইলা বিউ দিবস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ইসলামিক ভিত্তিতে কতটুক জায়েজ? ভালোবাসা দিবস কই এতে ভালোবাসা উত্তরে উঠছে না?
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আচ্ছা থাক, বন্ধুরা আমার ভাইয়েরা, আমার কত একটু নড়াচড়া হয়ে যাবে, খেয়াল রাখবেন। কথা শেষ, আমার টাইমও তো গিয়ে বহুত গিয়ে ওই আর 10 ওই আর 5 মিনিট কানা থিও সালাত নে সালাত নে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। বাবা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি নবীর জীবনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। বাবারা আমার, বন্ধুরা আমার, কবরস্থানে গিয়া আমরা যে সালাম দিই ওই কবরের মানুষ শুনেনি? কবরের মানুষ যদি শুনতে পারে, নবী কি শুনতে পারে না? বন্ধু আল্লাহর ওলিরে কি শুনতে পারে না? মনে রাখিও বন্ধু, মনে রাখি, আমি একটা মেসেজ দিয়া যায়, সবাই সাবধান থাকবেন। অতি সত্তর বড় একটা গজব বাংলার জমিনে আগমন হবে। হুজুর কারণ কি? কারণ বাংলার জমিনে যেই অবস্থায় ভাবে, যেই হারে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আরম্ভ করা হয়েছে, এই বেয়াদবির শেষ কোন জায়গায় হয় আমার মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারি না। কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রাখিও, আমার ওলিদের সাথে দুশমনি করে, গোস্তাহি করে, বেয়াদবি করে তোমরা কখনো ভালো থাকতে পারবে না। কারণ যারা ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো বাপের নাই, ঠিক কিনা বলেন? ইতিহাস খোলেন। বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা ইসলাম কোন মৌলবীর কারণে পাই নাই। এই দেশে ইসলাম কোন নেতা আনে নাই। এই দেশে ইসলাম কোন মুফাসসিরে কোরআন আনে নাই। এই দেশের ইসলাম কোন শাইখেরা আনে নাই। এই বাংলার জমিন ইসলাম এনেছে একমাত্র সুফিবাদী আল্লাহর ওলিরা। যার কথা বলেন, কারা এনেছে? আল্লাহর ওলিরা। শাহজালাল বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ ফরান বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ আলী বগদাদি বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ উমর বাংলাদেশ ইসলাম এনেছে, আমারও শেখ মুহসিন আউলিয়া, শাহ আউলিয়া এই দেশে ইসলাম এনেছে। সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে রক্ষা হবে। যারা ওলিদের সাথে বেয়াদবি করে ইসলাম কায়েম করতে চায়, তারাই এক নম্বর ইহুদিদের দালাল। এদেশ ইসলাম ওলি আল্লাহর দেশ। এদেশ কার দেশ? এদেশ কার দেশ? আর আল্লাহ বাজি বুঝি ফিরল মস্কারি নগরে ছোটা। বাতি নিবিবের আগে বেশ জ্বলে। বাতি নিবিবের আগে বেশি নজলিস। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। গোসর ভাল্লাম কি রিবি, নলে গাড়ির দুবো দলা মারিবি, দেরি না ডরাই নাকি? ইনার 30 বছর খেলা হয়, ইনার পুরন খেলা গোসর না হন সন্দেশত আছি। আরা মুসলমান,
আমরা কি আমরা কি সিন্নি খাইলে খাল লাগে মোল্লা চিনলা না আমরা মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের কারণে আমি ডাইরেক্ট বলতে চাই সাথে সাথে এইটাও আমি ক্লিয়ার কাটশিট বলে দিলাম যে সমস্ত মাজারে বন্ডামি চলে নারী পুরুষ অবাধ মেলামেশা করে গরু ছাগল নিয়ে বেনামাজিদের মতে মদ খেয়ে লাফালাফি করে সেই দরবারের পীর তাদেরকে বাধা দিবে না তাদেরকে প্রতিহত করবে না ওই দরবারের পীরকে রাস্তায় নেমে দোলাই করা সময়ের দাবি সময়ের দাবি মাজার ভাঙ্গির দরকার নাই এই মাজারের মুতুয়াল্লি ফুতুয়াল্লি জুনে এই মাইয়ুব মরত নাসিবের ব্যবস্থা করি দের এই গরু ভাই গাছা হেবের ব্যবস্থা উনরে টানি লেন্দা করি ফেলাবে ওটা বেহাদফল সত্যিকার এই বন্ড উনল্লা সত্যিকার অলির বন্যা আয়র হড়ের নামাজ হড়া রোজা হড়া হস বছর টিয়া নামাজ নাই দোয়া নাই মার পথ চুল হদিল এত লম্বা লম্বা রায় তো চুলোটা কেসি দিয়ে একটু সিটিং গোসন না হলো হ্যাঁ হওয়া পড়িব সত্য হতা জিয়ে নিয়ে হওয়া পড়িব সত্যিকার অলিরা বাংলাদেশে আসছে বলে আমরা মুসলমান ঠিক কিনে বলেন ওলি আল্লাহরে দেখায় দেখায় সাইনবোর্ড দেখায় দেয় টিয়া তুলি তুলি এদিন যার গই গিলে কর দেয় কেয়ামতের ময়দানত বোধ ফিররে জাহান নামত জোথা দি বেরিয়ে থেতালা বেরিয়ে ফেলিবে কেয়া মুড়িদানের বাধা ন দে গরু মূল্য লাফাই লাফাই বেনামাজি তুই ন এই ফিসেম ন হসকে এই ইনকির গেছে তোর গরুর এই তোরা এক গরুর পরে এদিন গরু খিলে সুজা লাফাই লাফাই গরু অন্য যোগ্য তোরা এদিন গরু খিলে করলি গরুর গরুর গরু গোসর না হন নেদ্দা হব গরু নেদ্দা হব ফালার দা হব কি দোষ একশত নকলি না বাজি সৎখানি গরুও ফালার দেয় গরুও সরমলার হদে হাঁস সাম্মতি ফালা দিবে হান গরু তুই গরুর সামনে আয় ফেল গরু আল্লাহ উন্নতন আর হেফাজত করুক আরো জোর হন আমিন একখান কথা মনে রাখবে দে জিয়ান সত্য ইয়ান মানা ভরিবু জিয়ান খারাপ ইয়ান না ভুল হর পাল্লার আইন ওর বাংলারে তুমি কিল দেও আর হনা পড়তেন কিন্তু আয় সত্য হয়ে যাই আয় সত্য হয়ে যাই আর মারো হাড়ো আয় সতত আছি আয় হকত আছি আকিয়ত আছি আকিয়ত আছি হকত আছি বুকতার দিয়ে হচ্ছে কিন্তু বেজালত নাই আর এনো বর্তমান সমাজের শত্রু বাড়াই বেললাই অনেক তো সহ্য করে না পরিবর্তন অকথা হলেও অনেক শত্রু বাড়ি যাই বুঝি এটা সহ্য করা বুঝছো নাকি তুই হালি এখন যাই গরজ যাই হগে না অকথান গরজ যে বউর যদি হইয়া হালিয়া তো পড়া সারা বাই নই তোমারও বললে তুমি বছর দিই মতে লইও ভাল আর ও তো অকথান গরজ যে হইবে দে বউরে ও তো কি হইবে দে অকথান হইবে দে গরজে কি হইবে দে অকথান হইবে দে হিন্দি বউ ওর সেবা নগরিব বড় যাইয়ের বাইরে বুঝলি বাবাই আম্মা বুড়ো মানুষ একটা খেয়াল করিস ভাবি আম্মা তোরা সার আর খেয়ে আসে না হিন্দির থেকে কিন্তু তেরো 2 পয়সারও হাত না দেন গরজ যাইয়ের খেয়াল করে বাইয়ের আমার একটা সাইজ তোর জামার মারে কেন তুই ইকে চাইছ না সালাত লম্বা লম্বা কিসে হইব সুদখুর মদখুর গাঁজাখুর উনদেবে মসজিদের সামনে যাইরা ডর ডর হাতা হব অহদি জোন ঘরে নিজে বউর সামনে মাটি নিয়ে দাঁত খুলি নিয়ে খুলি বেড়া দাঁত 32 ইতি মসজিদে দি মেমরা বললে হয়ে যাবা যাই কে ওই ফিরে আইয়ে দে বউ গোসা হড়ি হঠাৎ তোল দেয় মসজিদ শুন শুন সিলে দি মসজিদ শুন শুন হয়ে দেব পারে এবার শুন মসজিদ 3 মিনিট দেরি হালি করি আঙ্গুরিব ইতে তো জান 10,000 কোটি নিতে লস হাজার গেছেন অথচ রসুল হাদিসে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার নিকৃষ্ট জায়গা কি শ্রেষ্ঠ জায়গা মসজিদ তাই নিয়ে রে তোর হালাম দুটুকে নিয়ে রত
শুক্রবার গাছিকে দেয় না গেল এনে দুই হাত ফরি উজুর ডাইন্ড দিয়ে সালাম ফিরে ইন্দি বাঁতিতে তোমরা জুতা গিয়ে ভারী যাবে দেখছি তোমার উদ্দে বহুত কিছু লস হয়ে গিয়ে বাইতে ইনতুন ফিরে আইও ইনতুন কা ফিরে আইও ফুজিয়ের মাদ্রাসা ছাড়গারে নিজে তাসকালা না হাইও ফুজিয়ের মসজিদত গলাই নিজে আইজো বউ বউ সক্কা কালা না হাইও কারণ ফুজিয়ে শিখে হুতাই আবার বুঝি গেল ইন ফুজিয়ে শিখে আর বহুত ভদ্র লোক আছে তো ফোয়া মাদ্রাসা দিয়ে জাহানাত পরে ফোয়ায় এই আব্বু আজান দিয়ে মসজিদ জগই ইতিয়া খেলাম্বরের চুরি নিয়ে পারে আজবে মারাত দিতে আছে না এখন না হ্যাঁ আছে না বাজি আর তুমি আগে শুদ্ধ বাপ্পু যদি শুদ্ধ মা একদার বাপ চেললে চলে ফোয়াশা ইন শিখি ইনকি খবরদার হ্যাঁ বউ হলেরও খোঁজ দি জামাই হলেরও খোঁজ দি হনদিন বউরে খোঁজে ফসার সামনে নগরিবে ফসার সামনে বউরে শাসন নগরিবে খবরদার মানা করলে ভাই আর মাইয়ে বউ ফুজির সামনে জামাই গেল দিবে কিছু তাহলে উক মারি জামাইবে দুজন ইন্দি ফুটবল খেলা হা কিন্তু ফোয়াশা না জানে ভান উগ্গর মারি উগ্গর নাক ফাড়া বেলাই শিখি কিন্তু ফুজির কেন আইস তোরার ইনসাই চাই ফুজি নষ্ট দরকার ভুল হরি ভাল্লার আজি নষ্ট ফুয়াতুন জিয়ান স্যার মাতুন জিয়ান দাঁড়িয়ে জিয়ে শিখে বাপর লো জিয়ান ব্যবহার করেন মাই জিয়ে মনে করো দে মাতুনও জামাই লেলে ব্যবহার করলে ভাল্লার তুজেন দিলে তু জিয়ে নিয়ে শিখে দয়া করে বাজি হল শুদ্ধ যোগ আল্লাহ কবুল করুক আর একটা জোর হন আমিন আম নবীন লই আকিদার হতা কইতাম গে সামাজিকতার হতা আকিদার ঢুকিত না পারি কিনি করে কই দেনে কইলে দি আর সহি শুদ্ধ আকিদল দি আর নবী জিন্দানা মুর্দা আই জিন্দানা মুর্দা আই জিন্দানা মুর্দা সাধারণ সোর সুট্টা ইতর বদমার লম্পট মথর গাজাকুর উস্কুকুর বেন্ডিকুর লাড়াকুর সিটিং জারগুয়া বারগুয়া আর গুয়া যা আছে খবরস্থান তুমি যদি যে তাই তেরাডে যদি সালাম দিতে আর নবীর সালাম দিলে তো তলা ফেরো কলা কিনলে দৌড়ে হ্যাঁ নবী বেনা বানালে দুনিয়া হতো না তুল্য নবীলে তো শত্রু আমি কিনলে আর নবী জিন্দা কেয়ামত জন্য নবীর দিয়ে দিয়ে সালাম দিই সব গুণা নবুঝি মহাপাল লাগতে সালাম দিদি তুতুনে দিন দলিল কিলে তুতু কমলালে দিন কমলালে নদী তুল্য সহ্য করি না আর এটা কিল্লা ঘষাঘষি করে সহ্য বাজার আল্লাহ আর বুঝবে তৌফিক দো আরো জোর হন আমিন আর নবী নূরন নবী কিয়ন নবী কিয়ন নবী তুই মেডি হইলো হবে বেডি হইলো তুতু জেললে মনে হইলো হবে আর নবী নূরন নবী আর নবী জিন্দা নবী আর নবী হায়াতুন নবী আর নবী এলমে আল্লাহ দেওয়া ক্ষমতা এলমে গায়েব জানে আর নবী আল্লাহ দেওয়া ক্ষমতা হাজার নাজার আর নবী বেগিন জানে আল্লাহ ক্ষমতা দিয়ে এইন ভাইয়ে আর আইন মানি তুই মানিলে মান না মানিলে অমান মানিলে তালগাছ না মানিলে জিয়ান দিয়ান তোকান তুই বুঝবি তোর লহন সাহায্য করি বেড়ে বড় বাচ্চা মরু মশারিবের টাইম আছে না আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আরো জোরে হন আমিন লাস্ট ফিনিশিংয়ের হতা হন অবস্থাতেই হতা বার্তা চলা ফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার রাষ্ট্রীয় পারিবারিক যা করিবেন আল্লাহ এবং রসুলোর শানত গোস্তাহি নয় ভান বেয়াদবি নয় ভান কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আপনি বেয়াদব আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের মাথা চুরি করলে আপনি সুর কিন্তু নবীর সাথে বেঈমানি করলে বেয়াদবি করলে আপনি বেয়াদব নয় নবীর সাথে বেয়াদবি করলে আপনি বেঈমান নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান সেরা নয় ইমান গেই এটা আল্লাহ নবীর লো বেয়াদবি না করিবেন নবীও কষ্ট হইতেন দিলে হনহতা কে হলিয়েন ন মানিবেন নৌ নিবেন কারণ নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের উপর খোদার লানত কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বহুত মসজিদ বানানে ওয়ালা দেব কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আছে সূরা দারার তো এটা বহুত আয়াত দূর গেলাম সময়ের কারণে হইনে ফেললাম দেরি আল্লাহ যদি বাস আর দিন হইম দেরি এইসব মসজিদে দারার নিজে লিখি কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা মসজিদ বানানোর পরও জাহান্নামে যাবে বানাই দেখি যাবি তো করে কে কারণ কি কারণ মসজিদটা তো আমার নবীর পক্ষে হয় নাই মসজিদটা বানাইছে মানুষের সাথে তফরিক ইমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য এই যে কোরআন শরীফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াখলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলে, বন্ধু, কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মসজিদ তৈরি হবে, যেই মসজিদগুলি যদিও দেখা যায় স্ট্রাকচার আপনার ইট দিয়া পাথর দিয়া সুন্দর দেওয়াল দিয়া বানানো মসজিদ, ওই মসজিদটা ইমানদারের নামাজের জন্য বানানো হবে না, রোজার জন্য বানানো হবে না, ইমানদারের জন্য বানানো হবে না। ওই মসজিদটা বানানো হয়েছে ও কুফুরিয়ত প্রচার করার জন্য, ও তাফরীকাম বাইনাল মুমিনিনা, মুসলমানদের সাথে ইমানদারের সাথে ইমানদারের ভিতরে ইমানদারের ফরক করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য। মসজিদের মধ্যে বসে বসে মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলবে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে, মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীকে আমার মতো তোমার মতো মানুষ বলবে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবে। সমাজের মধ্যে মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া মসজিদের মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাজে কুফরি আকীদা প্রকাশ করবে। এমন মসজিদ যারা তৈরি করবে, যারা দান করবে, তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। করেন না না করেন? অথচ আমার রাসূল হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর খুশির জন্য সমাজের মধ্যে একটা মসজিদ বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়। এটা আমার রাসূল বলে যে, আর আমার রাসূল বলে দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করার জন্য, আল্লাহ মুমিনদের ভিতরে বিতর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য যদি কেউ কোনদিন একটা মসজিদও বানায়, এইটা হবে তার জন্য জাহান্নামের ঠিকানা। মনে থাকবে? মনে থাকবে? ইনাল্লাহ কোরআনে একখান একখান ব্যাগিন হই আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো। বাসি বাসি চলিবেন। আর আল্লাহ কি আল্লাহ জায়গা সম্পত্তি ঠেলা ঠেলি আছে না? হ্যাঁ, এটা কেড়ে গেল দিই নিয়ে নামাতর দে তো খালি বেন্য হবু দে গেল দি নৌর বাংলাইন বেগিন হই দে বানাইয়ে আর কথার কি হবু দে, কি হবু দে মনে করিবে দে আর হতারে যে হব বানাইয়ে এটা 14 গোষ্ঠী হানাইয়ে, এটা 14 গোষ্ঠী কি বানাই কই দিনে না দেখাই কই দি। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো। আরো জোর হন আমিন। ব্যাগুন তো ওনারা তো নড়াইতেও বেশি, কারণ ওনারা ব্যাগুন কর্মী মানুষ না। ওবা ওয়া ওয়া আই উনো একখান হতা হই ওয়াস উন্নয়ন বড় ইবাদত ন, ওয়াস উন্নয়ন বড় ইবাদত ন, ইয়ানোরা আমল করার নাম বড় ইবাদত। সা এদিন ওয়াজ গিল্লতে এতুন হালি এতুন অতি খন হতান মানিবে এখানে বেগুন খসাই আরে হুজুর আয় হতান মান্য আগে জামাতের সাথে নামাজ পড়িব না জানেন। হ্যাঁ, ইনানে মুখ হদ দড় হতান বাদে তুই আর মতন রাখতে না মনে তো রাখতে। আজ ইয়ার ওয়াজ তুন ব্যাগিনো শেষ কথা একখান হওয়ান আন ওয়াজের কথা নকই। নোয়াজ চললে ফরক নফুললে নফর খোদার দার দতে বিচার দিবি, নোয়াজ নফুললে আল্লাহ মাফ করে দিব। ইয়ানোর কথা আইন হইর আই উদ একখান কথা কই ইয়ানুল দি আল্লাহ মাফ করতো না। আজ ইয়াতুন আল্লাহ সৃষ্টির ন ঠকাইবেন, আল্লাহ সৃষ্টির কি নগরিবেন বাইরে ঠকাই তুই মুসুদের নোয়াজ শরীফ ফুললের হাতার তুই এলা পাঙ্কি মনে থাকবে না। খবরদার কোন অবস্থাতেই আল্লাহর সৃষ্টিকে আপনি ঠকাবেন না। হতান বুঝতে কিনে আজ এর ওয়াজত ব্যাগিনের মূল হতার একখান কথা, এই একখান কথা আমল করিবেন। কি করিবেন দে, কি করিবেন দে অনর ফসে ফসে হালাল হবো বহুত কে হবু দি হুজুর আর রাজমিস্ত্রি হাম করি দিন নে আর বেজাল হতো তুই রাজমিস্ত্রি হাম করলে এড়ো বেজাল আছে, তুই রিক্সা চলো এড়ো বেজাল আছে, হ্যাঁ ওয়াজ করি এড়ো বেজাল আছে, ইমামতি করে এড়ো বেজাল আছে, মাস্টারি করে এড়ো বেজাল আছে। হুজুর করলে এলে
এখন যদি রাজমিস্ত্রি লইছো অশিকে দিন দেখা না বেদব না দুজন বাজি এখন রাজমিস্ত্রি গো লইছো অনুজুর যদি ধর ওটা আগে আড্ডাওয়ালি বা কেন আস্তর করতাম সদিন লাগবে সদর টিয়া দিবে দে না নাকি দিনই দিবে দে টিয়া দিব দে না টিয়া দিবে দে না ডেলি দিবে দে যদি হয় টিয়ে টিয়া 30,000 দিও না তো ডেলি হইলে হতে ডেলি হইলে তো না আর মিস্ত্রি চললে 1,500 লই আর হাজার মান 1400 টিয়া দিও নি আচ্ছা অনুমানিক সদিন লাগতে দরমাশানিক লাগবে নো বুঝো হল্লার এ গুড়ি গাড়ি হনবতী তেরা যদি ডেলি ইতে না তুই ডেলি কর আয় দি 5 দিনের হাম তুই আর 10 দিন গিলা ডেলি কর ইতে আচ্ছা ঠিক আছে তুই ঠিক এনে ডেলি লই খালি হামত জাত দাস একটু গসত তাই কিন্তু হাম শেষ করে একদিনের হামর 6 দিন গসত দিয়ে আল্লাহ না দেহে এই যে একদিনের হাম্মানোর শেষ নগরী গসি ইতারে ঠকাই যে ঠিয়া আনি ফোয়ারা হাবা ইউজ এই ফোয়ার শরীরে আরাম দুঃখা দিয়েছ ফয়বে ডরে ইয়াদের তোর হাত রিজিকের মালিক খারাপ হ্যাঁ ইতারা হামিয়া শেষ করে দে হালিয়া বাত তো হাই খবরদার ইন্ন করিবেন বাতর মালিক তুই না আল্লাহ হেই মাথাও না আজি এত নে হতান মনে রাখবেন এই কথাই মনে রাখবেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে 18,000 মাখলুক কয় হাজার ও মাথা না কয় হাজার আল্লাহ সৃষ্টি জগতের মাখলুক কয় হাজার 18,000 সৃষ্টি মাখলুকের ভিতরে 17,990টা মাখলুকে ইনকাম করতে পারে না, চাষবাস করতে পারে না, কাজকর্ম করতে পারে না, ওদের কোনো ইনকামের সোর্স নেই। ইনকামের সোর্স আছে মাত্র এক জাতের, সে জাতটা হলো মানুষের। যে 17,999 জাতের ইনকামের রাস্তা নাই, এই 17,999 জাতের ভিতরে একদিনের জন্য এক অক্তের জন্য কোনো সৃষ্টি উপবাস থাকে নাই, কারণ তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। যেই মানুষে ইনকাম করতে জানে শত শত অক্ত ওই মানুষের উপবাস থাকতে হয়, কারণ সে আল্লাহর উপর থেকে ভরসা হারাইয়া ফেলছে। হতাম ক্লিয়ার মনে তাই না? রিজিকের মালিক খারাপ না ঠকাবেন। আর রিক্সা চালায় বেতালত থরি দরদাম নগরীবে তারা হুরত আছে, ওটা কানে দিয়েছে সাদা বাজারে দিয়েছো না, এন উড়িয়ে গিয়ে দরদাম নগর হটিয়ে দিতে টিয়া 200 দাও না, বাড়া হয়ে 30 টিয়া, ওটা 200 কে 30 টিয়ার বাড়া না, 200 তো গিয়ে দি না খায় না, 200 তো ওটা 30 টিয়ার বাড়া হতে দিলে তো দরদাম নগরী উঠুকে 10 খালা কাছিল দেয়া মানুষও আইয়ে বিচার করে দিই। ও তুমি বদার মানুষ রিক্সাওয়ালা সহ্য করি মানে 1000 দাও গই আকল জরিমানা আছে না নাই না। এই ইতার তুন যে জোর জবরদস্তি করে টেউন আনে ফোয়ারা হাবা ইউজ হারাম দুঃখী হুজুর ওয়াজ করেন, হুজুর আর রাখি ওয়াজ করতে বসছি, সুদর ওয়াজ করতাম না, কে সুদর টিয়া দিয়ে রেডা সানা দিকে দেওয়া আছে সুদ আল্লাহ তাহলে করতাম না। আমার নামাজ পড়াতে কমিটি নন না পড়া তাহলে বেনওয়াজের ওয়াজ করতাম না, আমার নামাজ পড়াতে বহুল হজ্জা করে তাহলে হজ্জার ওয়াজ করতাম না। হয়তো তুমি যে এই কমিটি খুশি করে বেলা ওয়াজ ন করো এতাল্লাই তোমার কিনা বেজালাই মাস্টারি করতে গিয়ে এই ফুয়াফার ইতি ফেসবুক চালার মাসপুরেলে টিয়াউন লই যাওয়ার গই ফোয়াই কি ফরের হড়ে ফান্না ফরের হড়ে গুন্না ফরের 12 মাস পরিয়েরও ফোয়াই যে আলিফ বাতাস আর আলিফদের হনদন জানে কিরু তুই লেগে তোর ফো বেশি দামিস ফোয়া দামিস জেনে তুই দামিস দি তুই তো পারো না পারা লিতে না। এই 2 নম্বরই করি করি আজি আর নিজরে নিজে বরবাদ করে দিস। ইনতুন আল্লাহ আর হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়িবেন, হক তো নামাজ পড়িবেন, হক তো তারা মনে হদ জোর মনে হলে ডেলি 50-50 ঠিয়ালে যাই তুমি আইয়ার, কিন্তু আমাদের কথা আর নই ইনর কাছে যাচ্ছি ইয়াতুন বড় আজাব এনাবাজি 5 ওয়াক্ত নামাজ এনে ফজর এখন যদি এনে 3 রাস্তার মোড় নিজে যদি কয় ইয়া বস্তা বস্তা চল দিদির দিদি যাগছ না নফারাত দিই তো দাও ভাই আর বেহজ বেহজের উন্দি যে ফেলা দিব তো ফুজিয়ে ডাহিয়া, কিন্তু আগে তো সামত তুলে যাবে ওটা 5 কেজি আলা ভাই এনে হলে হইদেরি এই কমিশনার আর বদ্দা মোজাম্মেল বদ্দা তারা যদি হয় ইয়া পরিষদ বন্ধ 5 কেজি করে চল দিব হালিয়া যায় 4 ঘন্টা 5 কেজি চললে বেলে তুই থেকে তো 5 কেজি চল দিব দে 5 কেজি চললে 3 ঘন্টা তুই থেকে 6টা তুমি দিব 9টা বন্ধ থেকে হ্যাঁ চেয়ারম্যান আবু তারপরে দিবি দে 5 কেজি চললে তুই 3 ঘন্টা লাইন ধরলি, অথচ সারা জীবনের তোর রিজিক দিব দে খোদা এই বেলা 5 সান বা তুই মসজিদের নগলি হ্যাঁ
তো তোমার তো ক্যাঙ্গুরি বরহত দিত ক্যাঙ্গুরি দিব আই নো আনি দি ভাই এখন কি হইতাম ই নতুন ফেরি আইও ব্রেইনের জাগ হক পথ চল দুনিয়ার জোড়া লাভাডাঙ্গে হামবি একদিন বালা হামদ লই মিলে দিবে বালা হাম মিন্ন করিবে আবার আল্লাহর হাজার তুলে বসাইবে হুজুর আর পয়লে কই আমার আই এক ডাক্তার তো ছুটি কেনে আর ছুটিবে করতুন তুই তো বাজার আগে বাজার ইকুস আল্লাহ আর বুঝবে তৌফিক দাও যত সিরে ভার আঠিয়া এই গত শুক্রবার আর মসজিদ নিজি গিয়ে যে মাহফিল ইয়াদ গিয়ে দিয়ে 100 টিকা কান্দে দিছি রে চলা চুদ্দ না পারিস হ্যাঁ আর মানুষ এই যে তুই আল্লাহর ঘরে টিয়া দিলি 10 টিকা সিরে ফকটা যে বড়িয়ে রাখি দিলি ওই মসজিদের দিবেন লাই এন সিরে 10 টিকা মসজিদের দি হতন বাদা আল্লাহরে দোয়া করে আল্লাহরে মাফ করে দাও আল্লাহরে মাফ করে দাও অথচ যে 200 খোদারে দিলি ইয়ে দি তুই বিরিও না বস তোর দোয়ানদারে বিরি না দে 1 কিলি ভান কিনি না পারে যে টিয়া খোদারে দি দোয়া সদটা ব্যাক কল গো তোর আকল আড়াবি যে টিয়া দি দুনিয়াত বিরি না কর এই টিয়া দি খানে সওয়াব পাবি তুই ব্রেইনরে শুদ্ধ কর আল্লাহ বুঝিবে তৌফিক দাও নবিল্ল হনসমত বেয়াদবি নবিল্ল বেয়াদবি করিবে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা কথা শেষ আল্লাহ কবুল করুক সূরা আহজাব সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল সূরা আহজাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা সূরা নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন নিশ্চয় যাহারা ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউযুনাল্লাহা আল্লাহরে কষ্ট দিল ও রাসূল আমার রাসূলকে কষ্ট দিল লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের উপরে দুনিয়াতে খোদার লানত আখিরাতে খোদার লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি ঠিক না বেটি আল্লাহ রে সৎপথে চলিবে তৌফিক দান করো আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গরিবের তৌফিক দান করুক আমিন কই বেলা দেখুন ভালোবাসার ওটা হ্যাঁ আগামী 14 জানুয়ারি 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমরা নিশ্চয় পালন করব অবশ্যই মসজিদের ভিতরে গিয়া হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আল্লাহর সাথে করব কার সাথে আল্লাহ আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হলো ভালোবাসা দিবসের মধ্যে আমি দুনিয়ার সমস্ত ভালোবাসার লাথি দিলাম সমস্ত নাফাকি দূর করে দিলাম আজকে থেকে 14 ফেব্রুয়ারি থেকে শপথ নিলাম বাকি জীবন যা থাকবো আল্লাহ তোমার আইন মেনে নিব রাসূলের আদর্শ বরাবর চলবো পাপ কাজ থেকে দূরে থাকবো সমস্ত অন্যায় থেকে নিজেকে হেফাজত করব এবং বিরত থাকবো খারাপ কাজ থেকে ভালো কাজগুলি করব জোর বলেন ঠিক কিনা ভালোবাসা হাল্লো গজ্জুম দে সমস্ত নাফাকি খারাপ ভালোবাসা বন্ধ করে দিবেন খারাপ ভালোবাসার লয় আর আল্লাহ হন সম্পর্ক খবরদার এই সমস্ত ইহুদি নসরক কলে আর মুসলমানের সমাজ নষ্ট করে দিলাই ফুয়া ধ্বংস করে দিয়ে দিলাই একখান একখান ঢুকে দিই ইনখন কিতাব আছে তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ওটা যে ভালোবাসিস জানে এইটার 12 বছর এই ভালোবাসা দিবস ঠিক না বেটি না 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হলি 365 দিন 366 দিন তুই ভালোবাসা নগরী ঘুম গেলি নাকি এরা বছর দিয়ে তুই বসে আসিলি বাংলার ওটা সিটি ভালোবাসা সারা বছরই চলে মোহাম্মদ ভালোবাসা আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আজি আর মাহফিল আল্লাহ কবুল করুক যারা টিয়া দি পয়সা দি সাজাই তারা কবুল করুক আজ একদিনের হতার মূল হতা হওয়ান হইলাম তো দুইজন একখান আল্লাহ রসুল বেয়াদবি নগরিবেন অলি আল্লাহ দুশমনি নগরিবেন আর একখান হতা হইলাম দেখি হারে আল্লাহ কবুল করুক আন নবী শান নবীর প্রশংসা ইল্লা হতে হতে কিয়ামত পর্যন্ত হইল শাশুব না আরো জোর হ না কিতাব মিজিল হাত দে সারা পৃথিবীর মানুষ ব্যাগগুণ যদি লেখক বানায় সারা পৃথিবীর ফানি ব্যাগগুণ যদি হালি বানায় লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত লেখিল আন নবীর প্রশংসা লেখা শেষ কে ওয়ারাফানা লাকা নবীর সম্মান বাড়াই দিয়ে দহনে
উগ্র কিতাব লিখে দেখতে পারে আর মসজিদের খুতবাত আছে কিতাবত মিজিদের নালাইন শরীফের ফজিলত কিতাবর নাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা 1 মিনিট আর নবী যেতে মেরাজত গেই বলে নবীজির জুতা মোবারক খুলতে স্যার আল্লাহ হদ রসুল নকুল্লন কেয়া হয়তো অন নবীর জুতা মোবারক রুছিল আর আরো সাজিন দামি হবো সুবহানাল্লাহ না নবীজির আরশ উড়নে নিছে সারা পৃথিবী বেগেন আরশের নিচে নবীজির জুতা মোবারক আরশের উড়ে আল্লাহ বুঝে দিয়ে তো রসুল সারা সৃষ্টি জগৎ বেগিন অন নবীর জুতার তলে ফুরিতে নালাইন শরীফের ফজিলত বই মাওলানা আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখি কিতাবের নাম দিয়ে দেন না আলুস শাফা বেনালিল মুস্তাফা কিতাবের নাম উর্দু কিতাবে লেহেদে দুনিয়ার হন মানুষ যদি অসুখকে রুগী হয়ে যায় ডাক্তারও ভালো করে নিতে পারে হয়তো আন নবীর জুতা মোবারকর নকশা ইয়ান ফানিত বিজে এর যদি 41 দিন হালি ফেরত ফানি হয় এবার যত রোগী হইবার বালা আজি 55 বছর বয়স বর্তমানে 55 বছর বয়স অনারাত দরবার হতে এখনো পর্যন্ত এল্লাভাবে চলে যায় যে 500 ওষুধ খাওয়ানো ইয়ান কিনলে খাওয়ানো পড়ে যায় আর নবীর জন্য নকশা মোবারকর ফানি হাই দি আর নবীর জুতা মোবারকর বিজেন না ফানি ই বলতে আর বড় ওষুধ সুবহানাল্লাহ কইতে লাগুন এই কিতাব নিজে লেহে দেই নকশা মোবারক ফানিত বিজে খেয়া যদি 41 দিন হালি ফেরত ফানি হয় এবার যত রোগী আল্লাহ বের রোগ ভালো করে দিব মারহাবা হন এবং কেয়ার ফোয়াসা যদি গুমর ডরায় বিছানাত পেশাব করে আর নবীর জুতা মোবারকর নকশা ইয়া গুমর ডরায় তো বিছানাত পেশাব করতে নয় লেহাপড়াত উপরন্ত বরকত থাইবু লেবি দোয়ানোর রাখে দোয়ানো নিজে চুরি হইতো না ডাহাতি হইতো